আমরা আমাদের ঘরগুলোকে আল্লাহর জিকির, নবীর দরুদ, দিন সবকিছু থেকে বাদ দিয়ে দিয়েছি, ঘরগুলোকে উজাড় করে ফেলেছি। না তিলাওয়াতে কোরআন, না জিকিরে ইলাহি, না দরুদে মুস্তাফা। মনে রাখবেন, ঘরের মধ্যে যদি আমার নবী না থাকে, ঘরে শান্তি থাকবে না। সেই কারণে আমার নবীর পুরা আপাদ মস্তকের হেডিং করা হয়েছে রাহমাতুল লিল আলামিন। আপনি রহমত চান তো রহমাতুল লিল আলামিনকে সাথে রাখতে হবে। যদি রহমত না চান তো আপনি রহমাতুল লিল আলামিনকে বাদ দিয়ে দেন, ঘরের মধ্যে স্থিরতা আসবে না। আরেকটা জিনিস যেটা আমার মা বোনরাও শুনছেন নিশ্চয়ই, এবং এখন গ্রাম আর গ্রাম নাই, ডিসেন্টেনের লাইন এবং মোবাইল যেখানে যেখানে গেছে, গ্রাম আর নাই। মনে রাখবেন, আধুনিকতার নাম দিয়ে কি হয়েছে, আমাদের জিন্দেগি থেকে হায়া চলে গেছে। কি চলে গেছে? হায়া। কিছু পরিবর্তন সমাজের মধ্যে হয়েছে, রোডঘাট পাকা হয়েছে, ঘরবাড়ি পাকা হয়েছে, এগুলা ঠিক। রোডঘাট পাকা দরকার, ঘরবাড়ি পাকা দরকার, কিন্তু শান্তির জন্য এগুলার কোনো কিছুর দরকার নাই। এগুলা থাকবে, শান্তি থাকবে না, তো আমাদের এগুলার কোনো দরকার আছে নাই। হয়েছে কি জানেন, এই পরিবর্তন আমাদের সমাজ থেকে হায়া একেবারে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে গেছে। যেই জিনিসটা আগে আমরা স্বামী স্ত্রী মিলে একসাথে টিভিতে দেখতে লজ্জা পেতাম, সেটা এখন মা ছেলে মেয়ে সবাই বসে দেখে। স্লো পয়জনিং আস্তে আস্তে করে আপনার চোখের পর্দা চলে গেছে, হায়া চলে গেছে। হায়া চলে গেলে কি হয়? হায়া চলে গেলে সমাজের মধ্যে বেহায়াই ছড়িয়ে পড়ে, যেটাকে আপনারা অশ্লীলতা বলেন, ভালগারিটি বলেন, নিউডিটি বলেন। সমাজের মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, অশ্লীলতা অবশ্যই সমাজের মধ্যে অস্থিরতা আনবে। অশ্লীলতা সমাজের মধ্যে অস্থিরতা আনবে। আপনি অস্থিরতার জন্য যদি পুরা বাংলাদেশের ওষুধগুলা খেয়ে ফেলেন, অশ্লীলতাকে বাদ না দিয়ে আপনি নিজেকে স্থির করতে পারবেন না। অশ্লীলতা থেকে শুরু হয়েছে, কোত্থেকে? বেহায়াই থেকে। ঘরগুলাকে আমরা এভাবে করে ফেলেছি, রাত দিন যদি আমরা ঘরের মধ্যে নাটক, সিনেমা, এই কালচারের নামে এগুলা করি, এরপরে যদি আমরা 2-4টা মাহফিল করে 2-4 লাখ টাকা মাহফিলের মধ্যে ঢালি, আপনার কি মনে হয় কোনো কাজ হবে? হবে না। আমরা ইউথকে, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য কিছু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা আছেন সবাই যে আমার সাথে, আমার কথার সাথে একমত পোষণ করবেন এমনটা নয়, এমনটা আমার কামনা করা উচিত না। মানুষের চিন্তা চেতনা ভিন্ন, চিন্তাধারা ভিন্ন, এক একজন এক এক প্ল্যাটফর্মের, এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডের। কিন্তু আমি যেটা আপনাদের কাছ থেকে আশা করব সেটা হচ্ছে, আপনারা শুনবেন, শুনে বাসায় গিয়ে বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবেন। সম্মানিত উপস্থিতি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে 3টি স্তম্ভের উপর প্রতিষ্ঠা করেছেন। কয়টা স্তম্ভ? 3টা। স্তম্ভের দিকে যাওয়ার আগে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর দ্বীন দিয়ে আমরা কি করব? দ্বীন দিয়ে আমরা কি করব? কারণ দ্বীন তো আমাদের দুনিয়ার জীবনে কোনো কাজে আসে না। এটাই বর্তমান প্রজন্মের প্রশ্ন। দেখেন, আমরা যারা 40 বছর হয়ে গেছি, আমাদের মাথায় কিন্তু এগুলো আসে না, কিন্তু তরুণ প্রজন্ম যারা, তাদের মাথায় এই জিনিসগুলো আসে। দ্বীন তো আমাদের এখানে কোনো দরকার নাই, দ্বীন দিয়ে আমরা কি করব? বুঝতে পেরেছেন আপনারা প্রশ্নটা? মনে রাখবেন, দ্বীন শুধু কবরে হাসরে দরকার তা না, দ্বীন আপনার দুনিয়ার জীবনেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যদি আপনি শান্তিতে থাকতে চান। দ্বীন ছাড়া আপনি এই পৃথিবীর জমিনে আপনি শান্তি পাবেন না। আপনার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, ঘরবাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, কিন্তু এই যতগুলা জিনিস আমি 1-2 করে বলেছি, টাকা পয়সা, ধন দৌলত, পাওয়ার, গাড়ি বাড়ি, এই একটা জিনিসও আপনার ভিতরকে শান্ত করতে পারে না। আমি আপনাকে যদি 1 কোটি টাকা দেই এবং আমি যদি আপনাকে বলি, ভাইজান কোন জায়গা থেকে 1 পাওয়া শান্তি নিয়ে আসেন, আপনি কিনতে পারবেন না। আমি আপনাকে যদি, আর আপনি যদি আমার জন্য 1-1.5 কোটি টাকা নিয়ে আমার পাশে আসেন, যখন আপনি আমার কাছে এসেছেন তখন যদি আমার দাঁতের ব্যথা শুরু হয়, তো আপনার কোটি টাকা আমার, বুঝতে পেরেছেন, ধাক্কা দিয়ে ফেলে দেবো না বাইরে, আমার জান কোন দিকে যায়? আপনি আমার কোটি টাকার কথা বলতেছেন। আপনি সবকিছু কিনতে পারবেন, কিন্তু ভিতরের শান্তি কিনতে পারবেন না। কেন কিনতে পারবেন না?
আল্লাহ রাব্বুল আলামিন আমরা ছাড়াও পৃথিবীতে অনেক সৃষ্টি আল্লাহ করেছেন। প্রত্যেক সৃষ্টির আলাদা আলাদা একটা ফিতরত আছে, স্বভাব, প্রকৃতি। অনুরূপ প্রকৃতি আল্লাহ আমাদেরও বানিয়েছেন। এটাকে বলা হয় ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। যেই ফিতরতের উপর, যেই স্বভাবের উপর, যেই প্রকৃতির উপর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সেটা কি? সেটা হচ্ছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, মাওলা আপনি ছাড়া আবার রব কে? আপনি তো আমাদের রব। থাকতাম যেটা নেই, সেটা নূরে ইলাহির বর্ষণ হতো সর্বক্ষণিক, নূরে ইলাহির বর্ষণ। এবং আমরা সমস্বরে মাওলাই করিমের মালিকানা, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহ যে আমাদেরকে পালন করছেন, আল্লাহ যে আমাদের মালিক, আল্লাহ যে আমাদের স্রষ্টা, আমরা এক বাক্যে মেনে নিয়েছিলাম। এবং এই প্রকৃতির উপরই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বুঝতে পেরেছেন? এবং আমরা যখন পৃথিবীতে এসেছি, কিছু জিনিস আল্লাহ আমাদের ভিতরে এমনিতেই দিয়ে দিয়েছেন। আমরা সেটা দুনিয়াতে এসে শিখতে হয় না, দুনিয়াতে এসে শিখতে হয় না। চাইতে 4 যে 2-এর চেয়ে বেশি, 2 যে 4-এর চেয়ে কম, এটা আমরা কি স্কুলে পড়ে শিখতে হয়? স্কুলে পড়ে শিখতে হয় না। আমি নিজের বোনকে বিয়ে করতে পারবো না, আরেকজনের বোনকে বিয়ে করতে পারবো, এটা কোন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল থেকে শিখতে হয় না। এটা ভিতর থেকে আল্লাহ ফিট করে পাঠিয়েছেন, বুঝতে পেরেছেন? আপনি আল্লাহতে বিশ্বাস করেন আর আল্লাহতে বিশ্বাস না করেন, পাকা ফোড়ার মধ্যে যখন ডাক্তার টিপ মারে, আপনি বলে উঠেন ও মাই গড, বলে বলেন না, খোদারে খোদারে খোদারে। আমি নিজের কানে শুনেছি, আল্লাহ 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 আল্লাহ। ডাক্তার যখন জোরে চাপ মারছে, তো কি বের হয়? আল্লাহ 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 আল্লাহ। এটা কেন? এটা রুহের আওয়াজ, এটা আপনার ভিতরের আওয়াজ। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা আপনার দুনিয়াদারি, কিছু টাকা পয়সা, কিছু ভালো দেশের ভিসা, কিন্তু আপনার ভিতরের মধ্যে আমার আল্লাহ আছে, ভিতরের মধ্যে আল্লাহ আছে। এবং আপনি যদি দুনিয়ার জমিনে এসে সেই জিনিসটা ভুলে যান, আপনার ভিতর অশান্ত হয়ে যাবে, আপনি শান্তি পাবেন না, আপনি শান্তি পাবেন না। কেন? কারণ আপনি আপনার যে স্বভাব, সেটার বিরুদ্ধে চলে গেছেন। আমাদের স্বভাব হচ্ছে রাতে ঘুমাবো, দিনে জেগে থাকবো। আপনি যদি স্বভাবের বিরুদ্ধে যান, এক রাত না ঘুমান, তারপরের দিন যে ঘুমান 2টা 3টা, আপনার আর জাগানো যায়? অথচ আপনি এমনিতে 6 ঘন্টা ঘুমালে হয়। অনেক মানুষ 4 ঘন্টা ঘুমায়, আরো অনেক মানুষ পৃথিবীতে আছে 3 ঘন্টা ঘুমায়। আল্লাহর কোন মানুষ এমনও আছে যারা, এটা বড়দের কাজ, এটা বড়দের, আমরা এখানে না বলি, কিন্তু আপনি যদি প্রকৃতির বিরুদ্ধে যান, দিনের বেলার ঘুম দিনে না গিয়ে যদি রাতে করেন, রাতের বেলার ঘুম দিনে করেন, আপনি ডিস্টার্ব হয়ে যাবেন। আল্লাহ প্রত্যেক কিছুকে আলাদা আলাদা করে আলাদা আলাদা কাজের জন্য বানিয়েছে। আপনার ভিতরে আল্লাহ একটা বর্তন দিয়েছে, সেই বর্তনের নাম কলব রাখা হয়েছে। সেই কলবকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর জিকিরের জন্য। সেখানে যখন আপনি মাল, দৌলত, টাকা পয়সা, কোন কিছুর মহব্বত সেটার ভিতরে জমাবেন, আপনার ভিতরে অস্থিরতা তৈরি হবে। আপনি নিজেকে স্থির করতে পারবেন না। খরচ করেন লাখ টাকা, এক পর্যায়ে আপনি সুইসাইড করবেন, আপনি ডিপ্রেসড হবেন, ফ্রাস্ট্রেটেড হবেন, দুশ্চিন্তাগ্রস্ত হবেন, আপনার মধ্যে হতাশা আসবে। গত কিছুদিন 10 থেকে 15 বছর বাংলাদেশে সাইকোলজির ডাক্তার আছে না, সাইকোলজি, মনোবিজ্ঞানী, কেন যাচ্ছেন? কারণ আপনার ছেলে আগের মতো আর খাওয়া দাওয়া করে না, ঘুমের সময় ঘুমাতে যায় না, রিঅ্যাক্ট করে, বাবা কিছু একটা বললে আত্মহত্যা করবে বলে উপরে উঠে যায়। গতকালকে কুমিল্লার মধ্যে, আপনারা বেটা আবার এটা কাট করে দিয়েন না, আরেকজনের পার্সোনাল ব্যাপার, শুধুমাত্র আমার মনে হয় বাবার মেয়ের মধ্যে শুধুমাত্র এতটুকুন কথা, এটা তুমি পারবা না করতে, এটা তুমি পারবা না করতে মধ্যে মেয়ে 2 মিনিটের মধ্যে আত্মহত্যা করে ফেলেছে। কেন করেছে জানেন? কারণ আমরা আমাদের ঘরগুলাকে আল্লাহর জিকির, নবীর দরুদ, দিন সবকিছু থেকে বাদ দিয়ে দিয়েছি, ঘরগুলোকে উজাড় করে ফেলেছি। না তিলাওয়াতে কোরআন, না জিকিরে ইলাহি, না দরুদে মুস্তাফা। মনে রাখবেন, ঘরের মধ্যে যদি আমার নবী না থাকে, ঘরে শান্তি থাকবে না। সেই কারণে আমার নবীর পুরা আপাদ মস্তকের হেডিং করা হয়েছে রাহমাতুল লিল আলামিন।
আপনি রহমত চান তো রহমতুল্লিল আলামিনকে সাথে রাখতে হবে, যদি রহমত না চান তো আপনি রহমতুল্লিল আলামিনকে বাদ দিয়ে দেন, ঘরের মধ্যে স্থিরতা আসবে না। আরেকটা জিনিস যেটা আমার মা বোনরাও শুনছেন নিশ্চয়ই, এবং এখন গ্রাম আর গ্রাম নাই, ডিসেন্টেনের লাইন এবং মোবাইল যেখানে যেখানে গেছে গ্রাম আর নাই। মনে রাখবেন, আধুনিকতার নাম দিয়ে কি হয়েছে, আমাদের জিন্দেগি থেকে হায়া চলে গেছে। কি চলে গেছে? হায়া। কিছু পরিবর্তন সমাজের মধ্যে হয়েছে, রোডঘাট পাকা হয়েছে, ঘরবাড়ি পাকা হয়েছে, এগুলা ঠিক, রোডঘাট পাকা দরকার, ঘরবাড়ি পাকা দরকার, কিন্তু শান্তির জন্য এগুলার কোনো কিছুর দরকার নাই। এগুলা থাকবে, শান্তি থাকবে না, তো আমাদের এগুলার কোনো দরকার আছে নাই। হয়েছে কি জানেন, এই পরিবর্তন আমাদের সমাজ থেকে হায়া একেবারে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে গেছে। যেই জিনিসটা আগে আমরা স্বামী স্ত্রী মিলে একসাথে টিভিতে দেখতে লজ্জা পেতাম, সেটা এখন মা ছেলে মেয়ে সবাই বসে দেখে। স্লো পয়জনিং আস্তে আস্তে করে আপনার চোখের পর্দা চলে গেছে, হায়া চলে গেছে। হায়া চলে গেলে কি হয়? হায়া চলে গেলে সমাজের মধ্যে বেহায়াই ছড়িয়ে পড়ে, যেটাকে আপনারা অশ্লীলতা বলেন, ভালগারিটি বলেন, নিউডিটি বলেন। সমাজের মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, অশ্লীলতা অবশ্যই সমাজের মধ্যে অস্থিরতা আনবে। অশ্লীলতা সমাজের মধ্যে অস্থিরতা আনবে। আপনি অস্থিরতার জন্য যদি পুরা বাংলাদেশের ওষুধগুলা খেয়ে ফেলেন, অশ্লীলতাকে বাদ না দিয়ে আপনি নিজেকে স্থির করতে পারবেন না। অশ্লীলতা থেকে শুরু হয়েছে, কোত্থেকে? বেহায়াই থেকে। ঘরগুলাকে আমরা এভাবে করে ফেলেছি, রাত দিন যদি আমরা ঘরের মধ্যে নাটক, সিনেমা, এই কালচারের নামে এগুলা করি, এরপরে যদি আমরা 2-4টা মাহফিল করে 2-4 লাখ টাকা মাহফিলের মধ্যে ঢালি, আপনার কি মনে হয় কোনো কাজ হবে? হবে না। আমার ভাইরা, আমরা ব্যালেন্স করি জিন্দেগির মধ্যে। কেন? কিছু দুনিয়া, কিছু লোভ, কিছু লালসা, কিছু নফস, কিছু শয়তান, কিছু দুনিয়া আমাদেরকে আল্লাহ থেকে, রাসূল থেকে, কবর থেকে, হাসর থেকে আমাদেরকে দূরে নিতে নিতে অতি মাত্রায় দুনিয়াদার করে ফেলেছে। আমরা আমাদের ভিতর শক্ত হয়ে গেছে। আপনি জানেন, আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলছেন, উম্মত আমি এই ভয় করি না তোমরা শিরকে লিপ্ত হয়ে যাবে। আমি নবীর 23 বছরের তাবলীগ পৃথিবীর জমিন থেকে শিরকের সম্ভাবনা মুছে দিয়েছে। আমার উম্মত কালেকটিভলি আগের মতো আর শিরকে লিপ্ত হবে না। আমার ভয় শুধুমাত্র তোমরা অতিমাত্রায় দুনিয়াদার হয়ে যাবে। তোমাদের ওয়াজ, তাকরীর, দ্বীন সবকিছু টাকা কেন্দ্রিক হয়ে যাবে, মাল ও দৌলত কেন্দ্রিক হয়ে যাবে। কিছু লোক তোমাদেরকে এমন ভাবে পেয়ে বসবে, তোমরা যে আখিরাতের সন্তান, তোমরা যে কবরের দিকে যাচ্ছ, সেটা তোমরা ভুলে যাবে। কেন? এই জায়গা যেখান থেকে সেন্স আসে, যেখান থেকে আপনার ভিতরে বোধ শক্তি আসবে, সেটা কলবের বর্তন। কোন জায়গা? কলবের বর্তন। আবার আল্লাহ বলছেন, বান্দা ওই ইহুদিদের মতো হয়ে যায় না, ওয়ালা তাকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম, সূরা হাদীদের আয়াত। আমার আল্লাহ বলছেন, বান্দা ওই ইহুদিদের মতো দীর্ঘ সময় যাওয়ার কারণে ফাকাসাত কুলুবুহুম, অন্তর শক্ত হয়ে গেছে। ফাতালা আলাইহিমুল আমাদ, দীর্ঘ সময় গেছে, অন্তর শক্ত হয়ে গেছে। অন্তর যখন ব্লক হয়ে যায়, হার্ট যখন লক হয়ে যায়, তো আপনার চোখ, নাক, কান সব জায়গা থেকে আল্লাহ এবং রাসূল, কবরের ভয়, আখিরাত এগুলা মুছে যায়, এগুলা মুছে যায়। আমার ভাইরা, এখন বেহায়াই, অশ্লীলতা, অশ্লীলতা থেকে অস্থিরতা। যখন সমাজের মধ্যে অস্থিরতা এসেছে, তো অস্থিরতা আপনাদেরকে কোথায় নিয়ে যায় জানেন? লোভের দিকে। লোভ। অতঃপর আপনাদের সমাজ থেকে, আমাদের সমাজ থেকে একজন আরেকজনকে বিশ্বাস করা, এটা খতম হয়ে যাবে। যেই আমি আপনাকে বিশ্বাস করতে পারবো না, আপনি আমাকে বিশ্বাস করতে পারবে না, সমাজ থেকে বিয়ে হলেও ডিভোর্স বেড়ে যাবে। বুঝতে পেরেছেন আপনারা? এগুলো একটার সাথে একটা লিঙ্ক, আপনি কোনটা থেকে কাউকে বাঁচাতে পারবেন না। আমি শুরুতে, যেহেতু আমাদের বিষয় নির্ধারিত, আমরা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ আমার ভিতরে, মাওলাই করিম আল্লাহর পরিচিতি আল্লাহ আমার ভিতরে ফিট করে দিয়েছে। এখন আমি যদি শান্তি চাই, আমি অবশ্যই আল্লাহর জিকির, নবীর জিকির, ধর্মের জিকির এগুলা করতে হবে। সেই কারণে আমাদের এখানে ঈমানকে ঈমান বলা হয়। কি বলা হয়? ঈমান। কেন বলা হয় জানেন? কারণ
আপনার আমার পৃথিবীতে অনেক মানুষ বাইরে যারা নন মুসলিম, মুসলমান কেন হয় জানেন? তাদের হয়তো কোনো গরিব আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন কেউ একজন মারা গেছে, মারা যাওয়ার পরে বেকুব পাগল হয়ে যায়। কেন কবর দিচ্ছি, কবর কেন দিতে হয়, কেন মারা গেল, মারা যাওয়া মানে কি, কি বের হয়ে গেল, এই তাবৎ জিনিস তাদেরকে পাগল করে ফেলে, যেগুলো আমাদেরকে পাগল করে না। ঈমান আপনার ভিতরে একটা শান্তি এবং নিশ্চয়তা দান করে, সেই কারণে ঈমানকে ঈমান বলে। কিসের নিশ্চয়তা? আমি কোত্থেকে এসেছি, কে বানিয়েছে, কোথায় যাব, বুঝতে পেরেছেন? কবরে কি হয়, এগুলা নিয়ে আমার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আরেকজনের মনে আছে, আমার মনে কেন নাই? কারণ আমার ঈমান, আমার নবী, আমার আল্লাহ আমাদেরকে ক্যাটাগরিক্যালি বলে গেছেন কি কি হবে। এই কারণে এগুলা নিয়ে আমাদের মাথার ভিতরে, আমাদের ভিতরে কোনো ধরনের অস্থিরতা নাই। বাইরে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে অস্থিরতা আছে। সেই কারণে আমাদের ধর্ম বিশ্বাসকে ঈমান বলা হয়। ঈমান আমন থেকে, আমন মানে নিরাপত্তা, নিশ্চয়তা, শান্তি। তো আমরা যখন ঈমান আনি আমাদের ভিতরে অটোমেটিক্যালি একটা স্থিরতা চলে আসে, বুঝতে পেরেছেন? আমরা কারো কাছে যেতে হয় না। সেই কারণে মুসলমানের সমাজে কখনো সেইভাবে আত্মহত্যা হয় না যেভাবে নন মুসলিম সমাজের মধ্যে আত্মহত্যা হয়। আপনারা বুঝতে পেরেছেন? এখন কেন বেড়ে যাচ্ছে? কারণ আমরা স্মার্টনেসের নাম দিয়ে আমাদের ধর্মটাকে কি করে ফেলছি, সংকুচিত করে ফেলছি। যাই হোক, একটা তো এটা, এই ঈমান, এই দ্বীনকে আমার নবী তিনটা স্তম্ভের উপর স্থাপিত করেছেন। কয়টা স্তম্ভ? তিনটা। আমাদের তরুণ প্রজন্মের ভাইদেরকে দূর দূরান্ত থেকে আসছেন আপনারা, আমি শুনেছি। আপনারা চেষ্টা করবেন বিষয়গুলো মুখস্থ করে ফেলতে, কিছু জিনিস যেন আপনারা এখান থেকে মুখস্থ করে চলে যেতে পারেন। তাইলে দ্বীন তিনটা জিনিসের উপর স্থাপিত। দ্বীন যদি শামিয়ানার নাম হয়, শামিয়ানা এখানে অনেক বাঁশের উপর দাঁড়িয়ে আছে না, বাঁশগুলো সরিয়ে ফেলে শামিয়ানা দাঁড়াবে? দাঁড়াবে না। তাইলে দ্বীন যদি শামিয়ানার নাম হয়, আমার নবী এই শামিয়ানাকে তিনটা স্তম্ভের উপর স্থাপিত করেছেন। কয়টা? তিনটা। একটার নাম ইসলাম। কি নাম? ইসলাম। একটার নাম ঈমান, আরেকটার নাম ইহসান। কয়টা হলো? ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম কিসের নাম? ইসলাম হচ্ছে ঈমান আনার পরে, আমরা ঈমানটা আগে নিয়ে আসি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঈমান কি? ঈমান হচ্ছে আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাতে, নবী রাসূলের উপর, আল্লাহ যত কিতাব দান করেছেন সবকিছুর উপর বিশ্বাস। আপনারা কোনো আবার চিন্তা করতেছেন নি হুজুর তো টান টুন দেয় না দেখি? আমার ভাইরা, আমি এই জায়গার মধ্যে বহুত সিরিয়াস। দিন বড় কষ্ট করে আমরা পেয়েছি, বহুত কষ্টের বিনিময়ে পেয়েছি। জঙ্গে বদর হয়েছে, ওহুদ হয়েছে, খন্দক হয়েছে। আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে, পানে নাই? শাবে আবি তালিবের মধ্যে আমার নবী বন্দী থাকে নাই? মুহররমের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন নাই? কুল সাহাবায়ে কেরাম ঘর বাড়ি ছেড়ে পৃথিবীর আনাচে কানাচে ছোটাছুটি করেন নাই? আইম্মায়ে কেরাম মাইলের পর মাইল, মাসের পর মাস ঘর বাড়ি ছেড়ে, কেউ হাদিসের সন্ধানে, কেউ ফিকহ শিখার জন্য দিক বিদিক ছোটাছুটি করেন নাই? শাহজালাল ইয়েমেনি কি আমাদের দেশ, আমাদের লোক, আমাদের দেশে ইয়েমেন থেকে পাড়ি দিয়ে ঘর বাড়ি আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে দিয়ে শুধু এই দিনকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানোর জন্য রাতকে দিন করেছে, দিনকে রাত করেছে। আমরা মাহফিলে এসে হাসি মজাক করার জন্য, এই হাসি মজাক আমি করবো না, করতে দিব না। এটা বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি। আমার নবী এটা তালিমাতের মজলিস, কোরআন এবং সুন্নতের তালিমের মজলিস। এটা কোনো আমি এখানে অভিনয় করার জন্য আসি নাই। আমি আশা করব আপনারাও যেন এই জন্য না আসেন। আপনি যখন মজলিসের মধ্যে তালিমের নিয়তে, শিকার নিয়ত করে আসবেন, আপনি এখানে এসে বসবেন, আমার আল্লাহ ফেরেশতার জগতে আপনার স্মরণ করে করে বলবে, দেখুনি আমার বান্দা, দেখেও নাই, টাকেও নাই, এ রাতের গভীরে গিয়ে আমার স্মরণের জন্য, আমাকে রাজি করার জন্য একটা মাহফিলের মধ্যে বসে আছে। ছোট্ট কাজ আপনি করেছেন, শুধু নিয়ত করেছেন। নিয়তটা কি ছিল? নিয়ত ছিল শুধুমাত্র আল্লাহ তোমার রাজামন্দি। দুনিয়ার মধ্যে থাকি, লাখ মানুষের সাথে মিশি, মুখে কত কথা বলি, হাতে কত কাজ করি, কত গুনাহ করি মাওলা,
এই মাহফিলের মাধ্যমে যদি আমার হায়াত, আমার জিন্দেগির তারজে তরিকা পরিবর্তন হয়, আপনি যদি আমার উপর খুশি হন মাওলা, এই নিয়তে মজলিসের মধ্যে বসছি। এবং আমি আপনাদের কাছে এটা আমি এই জন্য এত দূরে আসার পেছনে কারণ একটা, আমি আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাচ্ছি তরুণ প্রজন্মের কাছে। কারণ আমরা বেশ কিছুদিন ধরে যেটা পর্যবেক্ষণ করছি, আপনারা লাখ মাজমা গিয়ে বসেন, আপনারা ওয়েট করেন কখন একটা গানের টান হবে, মুর্শিদি গানের টান হবে। আমার ভাইরা, একবার দেখেন নাই জঙ্গে বদর, জঙ্গে উহুদ, পেটে পাথর বেঁধে আমার নবী গর্ত করছে উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য। ইমাম হাসান কারবালার প্রান্তরে ইমামে হুসাইন পুরো আমার নবীর পরিবার বর্গ সহ রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে। আইম্মায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি করেছে। আমি এই মজলিসের মধ্যে বসে আপনাদের সাথে হাসি মজাক করার জন্য, হাসি মজাক করার জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বলতে চাচ্ছিলাম, তাইলে কয়টা পাইলেন? ঈমান আল্লাহতে, ফেরেশতাতে, নবী রাসূলে, সমস্ত কিতাবে, পরকালে, মৃত্যু পরবর্তী জীবনে এবং তাকদীরে। এটা আমাদের ঈমানের মৌলিক স্তম্ভ। এটা এখন শুনেছেন, আপনি জানতেন না। আমার বয়সী যারা আছেন, যারা জানেন না, তারা একটু হাত তুলতে পারবেন। ঈমানের 7 স্তম্ভ যারা জানেন, মানে এই 7টা স্তম্ভের উপর বিশ্বাস করলে একজন মানুষ মুমিন হয়। এটা আমার বয়স এবং আমার চেয়ে কম যারা জানেন, হাত তুলতে পারবেন। দেখছেন এটা? অথচ এটা আমাদের সকলের উপর ফরজ জানা। এখন আমি ফরজই জানি না, আমি যদি এখানে এসে আপনাদেরকে জটিল জটিল মাসালার কথা বলি, কিয়ামতের দিন আমার নবী জিজ্ঞেস করবে না, তোরে দায়িত্ব দিয়েছিলাম উম্মতকে শিক্ষিত করার জন্য, মৌলিক মৌলিক জিনিসগুলো শেখানোর জন্য, তুই এগুলো বাদ দিয়ে ওই মাসলা মাসাইল গুলা নিয়ে পড়েছিলে, আমার উম্মতের কোনো লাভ হয়েছে? সেই কারণে আমার নবী বলেছেন কোরআনে পাকের আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তো মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করো হিকমতের সাথে। হিকমত মানে যার যেটা প্রয়োজন, যার যেটা শিক্ষার, সেটাই তাকে শিক্ষা দাও। এখন এক ব্যক্তি মূল জিনিস জানে না, নামাজের ফরজ জানে না, নামাজ কোন জায়গার, নামাজের ফরজ কি, ওয়াজিব কি, কি কারণে নামাজ ভাঙে, এগুলাই যদি আমি না জানি, আকীদার মধ্যে মূল বিষয়গুলা কি কি, এটা যদি আমি না জানি, কবরের মধ্যে আমি আমার নবীকে মুখ দেখাতে পারবো না। তাইলে আপনারা 7টা জিনিস বুঝতে পেরেছেন তো? এগুলা ঈমানের মূল স্তম্ভ, এগুলার উপর বিশ্বাস করতে হবে। কোন নন মুসলিম যদি আপনাকে এসে জিজ্ঞেস করে, ভাইজান আমি মুসলমান হতে চাই, কি করতে হবে? আপনি যদি বলেন যে চলেন আপনাদের মসজিদের হুজুরের কাছে নিয়ে যায়, কেন? এটা লজ্জার ব্যাপার হবে। আপনি বলবেন মুসলমান হতে চান, কোনো অসুবিধা নাই, ওযু করেন, গোসল করেন। আমি আপনারে বলি আপনি কি করতে হবে? আপনি কলমা পড়েন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী রাসূল। এরপরে আপনি আমার সাথে কলমা পড়েন, আমি বিশ্বাস করি আল্লাহতে, আমি বিশ্বাস করি সমস্ত ফেরেশতাতে, আমি বিশ্বাস করি সমস্ত নবী রাসূলে, আমি বিশ্বাস করি যত কিতাব আল্লাহ দিয়েছেন সব কিতাবে, আমি বিশ্বাস করি তাকদীরে, ভালো মন্দ সবকিছু আমার আল্লাহর, কেউ এখানে দ্বিতীয় কোনো স্রষ্টা নাই, আমি বিশ্বাস করি পরকালীন জীবনে, আমি বিশ্বাস করি কিয়ামত দিবসে। বাস, মুসলমান হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? কারো কাছে নিয়ে যেতে হচ্ছে আপনাকে, আর নিয়ে যেতে হচ্ছে না। আর আমি যদি এই মৌলিক জিনিসটা না জানি, আমার মনে হয় আমাদের দ্বিতীয়বার চিন্তা করতে হবে। তাইলে এটা ঈমান, এটা ঈমান। দ্বিতীয় জিনিস ইসলাম। সেটা কি? সেটা হচ্ছে আমি ঈমান আনয়ন করার পরে আমি কি ঘরে গিয়ে ঘুমাই যেতে পারবো? না, ঘরে ঘুমানোর সুযোগ নাই। কেন? তো সেই কারণেই তো তোমাকে মুসলমানের ঘরে পাঠানো হয়েছে। নতুবা কোন হিন্দু ভাই যদি এসে জিজ্ঞেস করে, আপনি যে আমারে রাত দিন জাহান্নামের আগুনে জ্বালাচ্ছেন, আপনি কোন ক্রেডিটে মুসলমান? আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন বিদায় মুসলমান, ঠিক না? বলে তো এখন এটাই বড় প্রশ্ন না, আমি কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছি সেই কারণে আমি কাফের, আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন সেই কারণে আপনি মুসলমান। আমার দায়িত্ব কি? আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে যেই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন সেই নিয়ামত অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। এখন আপনি যখন অন্যের কাছে পৌঁছাইতে যাবেন, দুইটা জিনিস আপনার লাগবে, আপনার চরিত্র এবং আপনার জ্ঞান। আপনি যে মুসলমান, কেন মুসলমান, এগুলো জানতে হবে না। জানার পরে আপনার চরিত্র দরকার। কি দরকার? চরিত্র। এখন চরিত্রই যদি সুন্দর না হয়, মুখের মধ্যে গালি থাকে, মুখের মধ্যে গালি থাকে, আমি যদি লুঙ্গি হাঁটুর উপরে তুলে রাস্তার মধ্যে হাঁটি এবং মানুষের কাছে তাবলীগ নিয়ে যাই, মানুষ গ্রহণ করবে আমাকে? তালিমাত গ্রহণ করবে? করবে না। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা জিনিস, ইলম, জ্ঞান। এই যে জ্ঞান এখন আপনারা শিখলেন, এটাও জ্ঞান। এরপরে চরিত্র। এরপরে আমি এই মুসলমান হিসেবে আমি দ্বীনের তাবলীগ, আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছেন সেটা আরেকজনকে পৌঁছাইতে হবে না আমার ভাইয়েরা। তাহলে ঈমানের পরে এরপরে অনুশীলন।
ইসলাম এটার 5টা স্তম্ভ। ইসলামের স্তম্ভ 5টা। আমার বয়সী আমার চেয়ে কম, জানলে হাত তোলেন তো। মাশাআল্লাহ, তবু বহুত উঠছে, 5-10 জন উঠছে, মাশাআল্লাহ, বহুত মুবারক। ইসলামের 5টা স্তম্ভ। আপনি যে ঈমান এনেছেন এটা আপনাকে মুখে ঘোষণা দিতে হবে। মুখে ঘোষণা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এটাকে বলে শাহাদা। আচ্ছা, এক ব্যক্তি ইসলাম মুমিন মুসলমান হয়েছে কিন্তু সমাজ পরিবার সবকিছু চিন্তা করে কলমা পড়তে পারছে না। আমি যখন আপনাকে কথাগুলো বলছি অনেক মানুষের চেহারা আমার চোখে ভাসছে, আমাদের পরিচিতদের মধ্যে মুসলমান কিন্তু ঘরে বলতে পারছে না, তো তাকে আমরা কি বলবো? সেই ব্যক্তি মানুষের কাছে কাফের হলেও আল্লাহর দরবারে মুসলমান বলেন না, আল্লাহর দরবারে মুসলমান, কিন্তু মানুষের কাছে কাফের। কেন? কারণ মানুষ সে কালমা পড়তে শুনে নাই কিন্তু ভিতরে ইসলাম কবুল করেছে, সেই কারণে সে আল্লাহর দরবারে মুসলমান। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ওনার ওই ফিকহুল আকবরের মধ্যে যখন এটা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, দারুণ করে উল্লেখ করেছেন বিষয়গুলো। আরেক ব্যক্তি আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদের ভিতরের খবর নেওয়ার জন্য একেবারে মসজিদের প্রথম কাতারে এসে নামাজ পড়ে, বুঝছেন না, কিন্তু ভিতরগতভাবে ঈমান আনে নাই, সেই ব্যক্তি আল্লাহর দরবারে কাফের, আমাদের দরবারে মুসলমান। আপনি বুঝতে পেরেছেন? আমরা তাকে মুসলমান মনে করব কিন্তু কাফের আল্লাহর দরবারে। কেন? ভিতর ঠিক নাই। আমরা কিন্তু ভিতরে যেতে পারবো না। কেন? ভিতর কি আছে আমরা কি খুলে দেখতে পারবো? আমাদেরকে ভিতরের দায়িত্ব দেওয়া হয় নাই। তাহলে মুসলিম ইসলামের 5টা স্তম্ভ, শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বিশ্বাসের পরে এটা অ্যানাউন্স করতে হবে, ঘোষণা করতে হবে। এরপরে সালাত, নামাজ, সওম, রোজা, যাকাত, মানুষকে বছরে একবার আপনার টাকা থেকে দেওয়া, হজ, কয়টা হলো? 5টা। এই 5টার মধ্যে শাহাদা আপনি একবার বলে ফেলেছেন, আর বলতে হচ্ছে না। রোজা সবাই রাখতে হচ্ছে না, মুরব্বিয়ানে কেরাম যাদের অসুস্থতা আছে, যাদের ব্লাড সুগারের সমস্যা আছে, তারা রোজা রাখে না। রোজা সবার জন্য হচ্ছে না, কিন্তু বিশ্বাস তো করতে হবে। আচ্ছা, হজ, হজের মধ্যে যারা পয়সা আছে যাবে, পয়সা যাদের নাই তারা যাবে না। আচ্ছা, কয়টা চলে গেল? বাদ, শাহাদা, সওম, রোজা, এরপরে হজ, যাকাত। যাকাত যদি সবাই দেওয়া শুরু করেন তো নিবে কে? তাহলে যাকাত তো কারো কারো জন্য, সবার জন্য নয়। রোজা কারো কারো জন্য, সবার জন্য, যদিও বেশিরভাগের জন্য, বাট স্টিল এক্সেপশন আছে। হজের মধ্যে সবাই যাবে না, এবিলিটি যার আছে সে যাবে। আপনি 5 স্তম্ভের মধ্যে 4টা স্তম্ভ সবার জন্য না, শুধু একটা স্তম্ভ সবার জন্য, যেই কোনো অবস্থায় পালন করতে হবে। সেটা কোনটা? যেটা আমরা পড়ি না। আসসালাতু ইমাদুদ্দিন বলেছে আমার নবী, নামাজকে দ্বীনের স্তম্ভ বলেছে, সর্বোচ্চ জায়গায় স্থান দিয়েছে। এখন আপনি যদি মনে করেন না অসুবিধা নাই, না পড়লে অসুবিধা নাই, আল্লাহ রাসূলের শাফাআত পেয়ে যাবেন। আল্লাহ রাসূলের শাফাআত, আমি তরুণদেরকে বলছি, বিশেষ করে যারা একটা দূর দূরান্ত থেকে আসছেন, আমার নবী যেটাকে যেই থাকে রেখেছে, থাক পরিবর্তন করার অধিকার কারো নাই। আমার নবী এটাকে সর্বোচ্চ চূড়ায় স্থান দিয়েছে। আসসালাতু ইমাদুদ্দিন বলেছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার বলেছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে সেই যেন কুফরি করেছে। তাহলে সবার উপরে স্থান দিয়েছে না, আমাদেরকেও সেই জায়গায় স্থান দিতে হবে। বুঝতে পেরেছেন? 5টা হয়ে গেল। নামাজ এটা মুসলমানদের ডেইলি প্র্যাকটিস, দৈনন্দিন অনুশীলন, এটাকে বাদ দেওয়া যাবে না। তাইলে এটা ইসলাম পেয়ে গেলেন, ইসলামের মধ্যে কি কি আছে? ঈমান পেয়ে গেলেন, ঈমানের মধ্যে কি কি আছে? তৃতীয় জিনিসের নাম ইহসান। ইহসান কি? আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আপনারা জানেন এটা, আমার নবী বলেছেন এমন ভাবে ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। যদি আপনি দেখতে না পারেন তো এটা মাথায় রাখেন যে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। তো আপনি যে, অর্থাৎ ইহসান হচ্ছে দিল ও জান হাজির রেখে আল্লাহর দরবারে নামাজ আদায় করা, আল্লাহর দরবারে নামাজ আদায় করা। তো দিল ও জান নামাজে হাজির রাখার জন্য যারা কাজ করে, যারা তালিম দেয়, যারা এই ডিপার্টমেন্টের প্রফেসর, তাদেরকে বলা হয় সুফিয়ায়ে কেরাম বা আউলিয়ায়ে কেরাম। বুঝতে পেরেছেন? এখন আমি 3টা জিনিস পেয়ে গেলেন না, এখন আমি ফার্দার কিছু আপনাদেরকে কথা বলি। ঈমান, ঈমানের ক্ষেত্রে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরামের সময়কাল ফিতনা শুরু হয়ে গেছে না? ফিতনা 2 দিক থেকে এসেছে, কিছু ভিতর থেকে, কিছু বাইরে থেকে।
বাইরে থেকে ফিতনা ইসলাম নতুন নতুন জায়গায় ঢুকেছে, বাইরের ফিতনা বিভিন্ন দর্শন বিভিন্ন সংস্কৃতিতে ঢুকেছে, তারা চেষ্টা করেছে তাদের কিছু জিনিস আমাদের এখানে ঢুকানোর জন্য। ইসলামের শত্রু ছিল আপনারা জানেন, কাফের মুশরিক ইহুদি নাসারা, রাত দিন এক করে দিয়েছে ইসলামকে ধ্বংস করবে ষড়যন্ত্র করে। কিছু ষড়যন্ত্র আমাদের ভিতরে ছিল, তাদেরকে আমরা মুনাফিক বলি। কি বলি? মুনাফিক। তাদের ষড়যন্ত্র কেমন ছিল আমি কোরআনের আয়াত দিয়ে একটু করে বুঝালে আপনারা বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমার নবী জিহাদের মধ্যে গেছেন, কিছু মুনাফিক নবীর সাথে জয়েন করে নাই, তারা এখানে ভিতরে আস্তে আস্তে মিটিং করতে শুরু করেছে যে মুসলমানরা জিহাদ থেকে ফেরার আগে কি এমন কাজ আমরা করতে পারি যেটার মাধ্যমে মুসলমানদের অগ্রযাত্রা রোধ করা যাবে, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে। আমি এখন যে কথাগুলো বলবো সেটা কান দিয়ে শুনবেন আর বর্তমান সময়টাকে আপনার মানসপটে অঙ্কন করবেন। দুইটার মধ্যে মিল পাবেন কি পাবেন না সেটা আপনাদের হাতে ছেড়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন জিহাদ থেকে, তারা কি করেছে জানেন? একটা মসজিদ বানিয়েছে। কি বানিয়েছে? মসজিদ। কেন? তো মসজিদটা বানিয়েছে কুফর প্রচার করার জন্য। মসজিদের মধ্যে কুফর প্রচার করে না দিন প্রচার করে? দিন। কিন্তু তারা বানিয়েছে কুফর প্রচার করার জন্য, তারা বানিয়েছে মুসলমানদের মধ্যে অনৈক্য করে গ্রুপিং করার জন্য। কি করার জন্য? গ্রুপিং। তারা বানিয়েছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। এই তিনটা উদ্দেশ্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন, তারা সবাই আমার নবীর দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদে যাই নাই ঠিক, কিন্তু আমরা ঘরেও বসে থাকি নাই, আমরা একটা মসজিদ বানিয়েছি, দয়া করে যদি সেই মসজিদটা আপনি এসে একটু ওপেনিং করে দিতেন। তো তারা কাফের মুনাফিকরা মনে করত নবী তাদের মতো, যেখানে ডাকবে সেখানে চলে যাবে। মুমিন সাহাবায়ে কেরাম, আমরা সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে নবী মানুষ ঠিক, কিন্তু আমি যেভাবে ঘুরাবো নবী সেভাবে ঘুরবে না, কারণ নবীকে ঘুরান উপর থেকে আল্লাহ, তো আল্লাহ যেভাবে ঘুরান নবী সেভাবে ঘুরে। তো নবী মানুষ হলেও আমাদের মতো নয়। বুঝতে পেরেছেন আপনারা? ফারাক হয়ে গেছে না দুইটা? তারা মনে করেছে বললে গিয়ে ওপেনিং করে দেবে, তারা বলেছে আমার নবী, সাথে সাথে আল্লাহ ওহী নাযিল করলেন সূরা তাওবার, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা। হাবিব, ওই মসজিদে যায়েন না। কেন? তো মসজিদ ভিত্তিপ্রস্তরে স্থাপিত হয়েছে কুফরের প্রচারের জন্য, মুসলমানদের মধ্যে গ্রুপিং করার জন্য, এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। ওয়াও! আপনি এখন ওই সিনারি বর্তমান যুগে একবার চিন্তা করে দেখেন। তাইলে একটা বাইরের একটা ভিতরের, একটা বাইরের একটা ভিতরের। তো অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে, প্রশ্নগুলো এসে বর্তমান যুগে যেমন যুব সমাজের মাইন্ডসেট ডিস্টার্ব হচ্ছে, আপনারা হয়তো জানেনও না। আমরা ইউনিভার্সিটির ছেলেদের সাথে বসার একটা সৌভাগ্য হয়েছে এবং সব সময় হয়, তারা যেই আন্দাজে প্রশ্ন করে, আমি যদি 2-3টা প্রশ্ন আপনাদেরকে এখানে করি, আপনারা ঈমান নিয়ে ঘরে যাওয়া দুষ্কর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সমাজ এত দূরে চলে গেছে। আপনি আপনার ছেলেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে দিয়ে আপনি নিশ্চিত থাকার সুযোগ নাই। আপনি যদি ভিতর থেকে এগুলো না জানতে পারেন, তাদেরকে আপনারা স্যাটিসফাই করতে পারবেন না। পাঞ্জাগানা নামাজ পড়তে বলা আপনার ছেলে, ওই ঢাকা যাওয়ার পরে ফেরত যখন এসেছে, দিনও নাই দুনিয়াও নাই, এই প্রশ্নগুলোর কারণে। তো এখন অনেক প্রশ্ন তখন উঠেছে, আইম্মায়ে কেরাম সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। তো এখন এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে কেউ মুতাজিলা হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ খারেজি হয়েছে, কেউ জাবরিয়া হয়েছে, কেউ কাদরিয়া হয়েছে, বিভিন্ন ফিরকা হয়েছে। কিন্তু উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম যারা মনে করতে পারেন 95 ভাগেরও বেশি, মানে 100 জনের মধ্যে 95 ভাগ মুসলমান, সেই যুগ থেকে এই যুগে যেই আকীদার উপর ঐক্যমত্য পোষণ করেছে, সেই আকীদার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা বুঝতে পেরেছেন? এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমস্ত আকীদাগুলোকে একসাথে এনে দালিলিক আকারে কিতাব রচনা করে যারা ইমামতের সিটে বসেছেন, তাদেরকে ইমাম আবুল হাসান আশআরী এবং ইমাম আবু মনসুর মাতুরিদি বলা হয়। এবং এই দুইজন ইমামের উপর আজকের যুগ পর্যন্ত সমস্ত মুহাদ্দিস মুফাসসির সবাই এক বাক্যে মেনে নিয়েছে যে এই দুইজন হচ্ছে আমাদের আকীদার ইমাম। বুঝতে পেরেছেন? নাম্বার 1। তাহলে মুসলমানদের
ঐক্য যেই দুইজন মহান ইমামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দুইজনের নাম ইমাম আবু মনসুর মাতুরিদি, ইমাম আবুল হাসান আশআরি। একজনকে আশআরি বলে, আরেকজনেরটাকে মাতুরিদি বলে। এটা ঈমানিয়াতের ক্ষেত্রে। ইসলামের মধ্যে শাহাদা, সালাত, সোম, যাকাত, হজ। এখন মাসলা মাসাইল, আমার নবী দুনিয়া থেকে গেলেন, পর্দা, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেলেন, শরীয়তের মাসলা একটার পর একটা আসতে লাগলো, একটার পর একটা আসতে লাগলো। আইম্মায়ে কেরাম সেই মাসআলাগুলোকে নিয়ে কোরআন ও হাদিসের আলোকে লিপিবদ্ধ করতে করতে সেটা হয়ে গেছে মাযহাবে হানাফি, মাযহাবে মালিকি, শাফিঈ এবং হাম্বলি। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত উম্মতের 99 ভাগের চেয়ে বেশি সবাই এক বাক্যে এই চারজনকে মাযহাবের ইমাম হিসেবে মেনে নিয়েছেন। এই মুসলমানদের মধ্যে ঐক্যের প্রতিষ্ঠা হলো না, মেনে নিয়েছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন এগুলা ইসলামের ক্ষেত্রে। ইসলামের মধ্যে কয়টা জিনিস বলেছি? শাহাদা, সালাত, সওম, যাকাত এবং হজ। আমি এখানে আপনি দলিল মলিল এগুলার দরকার নেই, আমি দলিলের কথা বলছি না, আমি বলছি উম্মতের ঐক্যমত্য, এই চারজনকে উম্মত মেনে নিয়েছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে ইহসান। ইহসানের ক্ষেত্রে উম্মতের মধ্যে যখন টাকা পয়সা দন দৌলত বাড়তে লাগলো মুসলমানদের মধ্যে, টাকা পয়সা দন দৌলত বাড়ার কারণে মুসলমান আস্তে 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 দুনিয়ার দিকে ঝুঁকতে লাগলো। সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কিছু আলেম উম্মতকে আখলাকিভাবে, চরিত্রগতভাবে পরিশোধন করার জন্য, কলবকে কিভাবে পাপ পঙ্কিলতা মুক্ত করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুয়ুজাতে ধন্য হয়ে তারা দাঁড়ালেন উম্মতের আখলাকি পরিশোধন, কিভাবে উম্মত খুশু খুদু রক্ষা করবে নামাজের মধ্যে, তাকওয়া কাকে বলে, তাওবা কি করে করতে হয়, ইখলাস কাকে বলে, ওয়ারা কাকে বলে, খুশু কাকে বলে, তাওয়াক্কুল কাকে বলে, সবর কাকে বলে, আখলাকে হাসানা কাকে বলে, এটা কিভাবে অর্জন করতে হয়, তাকওয়া কাকে বলে, কিভাবে অর্জন করতে হয়, ইখলাস কাকে বলে, কিভাবে অর্জন করতে হয়, সবর কাকে বলে, কিভাবে অর্জন করতে হয়, ভিতরের জগৎটাকে পরিষ্কার কেমনে করতে হয়, নফসকে ধুয়ে সাফ করে কলবের সাথে কানেকশন কিভাবে করতে হয়, সেই বিষয়ে যারা পড়াতে শুরু করেছে তাদেরকে আমরা আউলিয়ায়ে কেরাম বলি। তারা এখন দ্বীনের স্তম্ভের তিনটা স্তম্ভ, একটার কাজ আউলিয়ায়ে কেরাম করেছে, আরেকটার কাজ ফুকাহায়ে কেরাম করেছে, মুফাসসিরিন করেছে, মুহাদ্দিসিন করেছে, আরেকটার কাজ আকায়েদের ইমামরা করেছে। কখনো আশারি, কখনো মাতুরিদি, কখনো গাজালি, কখনো জুয়াইনি, কখনো বাকিল্লানি, কখনো গজনবী, কখনো নাসফি, সবাই মিলে কুল কায়নাতের উম্মতের স্কলাস্টিক বডি যেটার উপর ঐক্যমত্য পোষণ করেছে, যেটার উপর মুসলমানদের ঐক্যমত্য সাধিত হয়েছে, সবাইকে মিলে একসাথে আমরা কি বলি? আহলে সুন্নাতে ওয়াল জামাত। এতটুকু শেষ হয়েছে। এরপরে আমি একটা আয়াত, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এখন আপনারা দেখেন, সালাতুনিয়া, আপনারা তো টায়ার্ড হয়ে গেছেন বোধহয়, মাশাআল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, নমিদানম ছে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদম, বাহার সো রক্স বিসমিল বুদ সব যায় কে মনবুদম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এবার আসেন, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলা জেনেছি সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের। কোন বিদ্যালয়ে? প্রাথমিক বিদ্যালয়। এটা একেবারে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কোনটা? আপনি এতক্ষণ শুধু মেনেছেন আল্লাহ, নবী, রসুল মেনেছেন। এখন আপনি কি বলতে পারবেন, মওলা আমি মুমিন হয়ে গেছি? তো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, হাবিব তাদেরকে বলেন তারা যেটা করেছে সেটা করে মুমিন হওয়া যায় না।
তাদেরকে বলেন বলতে আসলাম না, আমরা মুসলমান হয়েছি। কেন? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, তাদের অন্তরের ভিতরে ঈমান এখনো ঢুকে নাই, যেটার কারণে তারা মুমিন হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? তো ঈমান আপনার ভিতরে কেমনে ঢুকে? ঈমান ঢুকার জন্য আরো কাজ রয়ে গেছে। কোনটা? তো প্রথম ধাপ হচ্ছে নবীকে স্বীকার করা, আর দ্বিতীয় ধাপ হচ্ছে আমার নবীকে দিল জান দিয়ে প্রেম করা। বুঝতে পেরেছেন? এখন একটা হচ্ছে শুধু মানা, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, কেউ যদি সফল হতে চায় তো আমার আল্লাহ বলছেন সফল হওয়ার জন্য প্রথমে আমার নবীর প্রতি ঈমান, এরপরে আমার নবীকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ। এখানে এসে আমার নবী ঘোষণা করছে, উম্মত মনে রাখো, মুমিন হতে হলে সবচেয়ে বেশি আমাকে প্রেম করতে হবে, সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন ভালোবাসা কোনো দেখা যায় না, ভালোবাসা দেখা যায় না, ভালোবাসা মুখের কথা এবং নিজের কাজ দিয়ে প্রকাশিত হয়। আমি এখন আপনাদেরকে দুইটা ভয়েস, দুই ধরনের কথা শোনাবো। কথা আমি বলবো, আপনারা সিদ্ধান্ত নেবেন দুই কথার মধ্যে প্রেম কোথায় ছিল কোথায় ছিল না। বুঝতে পেরেছেন? এক ধরনের সাউন্ড সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আছে। আমি দুই তিনটা বললে হবে, আপনারা বুঝতে পারবেন। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই। এটা কিন্তু আমাদের সাউন্ড, মুসলমানের মধ্য থেকে এই সাউন্ড প্রথম যেই দিয়েছে, এই আওয়াজে, এই টোনে যেই ব্যক্তি কথা বলেছে আমার নবীর সাথে, তার নাম খারেজি সরদার যুলখুয়াইসারা আত-তামিমি। আপনি বুঝতে পেরেছেন? কি বলেছে? ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা হিসেবে আমার নবীকে আল্লাহ বলতে পারতেন না? ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, ইয়া বলতে পারতেন না? কিন্তু রুয়ে জমিনের মধ্যে এক জায়গার মধ্যে আমার নবী, যাকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে নাম ধরে ডাকেন নাই, ইচ্ছে করলে ডাকতে পারতেন। এটা একটা বিষয়। অন্যান্য যত নবী এসেছেন সেই নবীদেরকে গালিগালাজ করা হলে নবীরা নিজে উত্তর দিতেন। কখনো বলা হয়েছে আপনারা পথভ্রষ্ট, তো তারা কি বলতেন? লাইসা বি সাফাহা দালালা, আমাদের মধ্যে কোনো পথভ্রষ্টতা বা কোনো সাফাহা নাই, উত্তর দিতেন খুদ নবী। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমার নবী কখনো উত্তর দিতেন না। বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, খবিস আবু লাহাব আমার নবীকে বলেছে তোমার দুই হাত ধ্বংস হোক, বলে ইয়াজু বিল্লাহ। আমার নবী বলার আগে আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব বেয়াদব, তোর হাত, তোর দুই হাত ধ্বংস হোক। দেখছেন না অবস্থা? এটা আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ তো এই টোনে কথা বলার কথা না, রব্বুল আলামিন তো, রব্বুল আলামিনের কথা বলার তো একটা স্ট্যান্ডার্ড থাকবে, আপনি কোন লেভেল পর্যন্ত যাবেন। কিন্তু যেই শানের সালতে বিয়াদবি হয়েছে, খুদ আমার আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, এই আবু লাহাব বেয়াদব, তোর দুই হাত ধ্বংস হোক। দেখছেন না অবস্থা? এরপরে আবার কেউ বলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান সব মারা যাচ্ছে, তো নির্বংশ, বংশ থাকবে না। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, যারা এই সমস্ত কথা বলছে তারাই নির্বংশ। আরেক ব্যক্তিকে তো আমার নবী বলতে বলতে এতটুকুন পর্যন্ত বলেছেন, হাবিব এই পিতৃ পরিচয়হীন। কিন্তু এই পিতৃ পরিচয়হীনের জন্য একটা শব্দ আছে, এই শব্দ আমি এখানে ব্যবহার করতে পারতেছি না। আল্লাহ এতটুকুন পর্যন্ত বলেছেন যে হাবিব আপনি মন খারাপ করিয়েন না, যেই ব্যক্তি আপনার শানে বেয়াদবি করছে সে পিতৃ পরিচয়হীন। আপনি বুঝতে পারছেন শানের রিসালাতকে আল্লাহ কোন জায়গার মধ্যে স্থান দিয়েছে? আপনি নবুয়তকে আল্লাহ বাই বর্ন, বাই নেচার একটা খাস পজিশন, একটা পাওয়ার, তাসাররুফাত, ইখতিয়ার, এটা ফিটেড আল্লাহর নবীর সাথে আল্লাহ দান করেছেন। যেভাবে হাঁস আছে না, হাঁস দুনিয়াতে আসে, একই মুরগির বুকের তাপে ডিম থেকে বাচ্চা ফুটেছে, হাঁসের বাচ্চা কিন্তু পুষ্করিতে গিয়ে জাম্প করেছে না, সাঁতার কাটছে। তো মুরগির বাচ্চাটা দেয় নাই, হাঁসের বাচ্চাকে কিন্তু সাঁতার কাটা নিয়ে আমরা শিখাই নাই। হাঁসের বাচ্চার মধ্যে কনফিডেন্স এটুকু আছে যে আমি সাঁতার কাটতে পারবো, এটা ফিটেড, তাদের সাথে আল্লাহ ফিট করে দিয়েছেন। অনুরূপ ভাবে, যদিও এক্সাম্পল এখানে যায় না, তবু আপনাদের বুঝার জন্য বলছি, আমার নবীর মধ্যে আল্লাহ বাই বর্ন, আপনি মনে করছেন ছোট, আপনি মনে করছেন, কিন্তু আপনারা জানেন নবী হিসেবে মহানত্বের পরিচয় আল্লাহ শুধু মানুষের মধ্যে না, জড় পদার্থ প্রদান করেছে।
পাহাড় জড় পদার্থ না জীব পদার্থ বলেন তো? পাহাড়। পাহাড় তো উহুদের পাহাড়ে যখন আমার নবী উঠেছে, তো উহুদের পাহাড়ের মধ্যে একটা রক শুরু হয়েছে না? উহুদের পাহাড় আনন্দে নাচতে শুরু করেছে। আমার নবী পাহাড়ের উপর পা দিয়ে মেরে বলতেছে, উহুদ শান্ত হয়ে যাও, তোমার উপর নবী উঠেছে, তোমার উপর সিদ্দিক উঠেছে, তোমার উপর 2 জন শহীদ আছে। তো পাহাড়ের সাথে কথা বলা, পাহাড় তো বুঝার কথা না, পাহাড় জড় পদার্থ। আল্লাহ জড় পদার্থের মধ্যে পর্যন্ত নবী পাকের মারেফত দান করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? কাজেই আপনি একটা নবীকে মহব্বত করা আর একটা নবীর মহব্বতের বহিঃপ্রকাশ। তো সাহাবায়ে কেরাম কিভাবে বহিঃপ্রকাশ করতেন দেখেন, একটা সাহাবায়ে কেরামের কর্ম। আমি আপনাদেরকে ওই খারেজি টোন বোঝানোর চেষ্টা করতেছিলাম। কি বলেছে? আপনি সুবিচার করেন, সেই টোন সেই জমানা থেকে শুরু হয়েছে, এই জমানা পর্যন্ত পাবে। নবী আমাদের মতো, নবী এটা জানে না, নবী ওইটা জানে না। আমরা বলি না নবী ABCD জানে না, নবী আমাদের মতো, নবী সাধারণ মানুষ, নবী দুশগুণে মানুষ। দেখছেন না? আমরা বলছি না? এবং কিছুদিন আগে তো আমি একটা জায়গার মধ্যে দেখলাম, ওই যে একটা কবিতা লিখেছে, মোহাম্মদের নাম জড় জপি ততই মধুর লাগে। আমাদের সম্মানিত সাহিব বলছেন, এটা বলিয়েন না, শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মানে আপনি রিসালাতের নামই নিতে পারবেন না। রিসালাতের নাম নিতে গেলে শিরকের ভয় দেখানো হবে। অথচ পবিত্র কোরআনের মধ্যে যেই সূরার মধ্যে আল্লাহ নিজের তাওহীদ বর্ণনা দিয়েছেন, সেই তাওহীদের সূরাটাকে আল্লাহ রিসালাত দিয়ে শুরু করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন আল্লাহ এক, আপনি বলে দিন। তো যাকে বলতে বলা হচ্ছে এটা রিসালাত, এটা নবী। আল্লাহ ইচ্ছে করলে সূরাতুত তাওহীদের মধ্যে রিসালাত ছাড়াও করতে পারতেন। কেন করলেন? মনে রাখবেন, আপনি নিজে লেখাপড়া করে যদি আল্লাহকে জানেন, এটাকে ঈমান বলা হয় না, এটাকে দর্শন বলা হয়। আর আপনি যদি আমার নবীর কথার উপর মেনে নেন, তো এটাকে ঈমান বলা হয়। সে কারণে কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম, এখন এই টোনও দেখলেন, আরেক টোন দেখেন। আরেক টোনের মধ্যে কি? তোমরা বলো তো দেখি, এটা কোন শহর? আরাফার ময়দানে। সবাই জানে এটা মক্কাতুল মুকাররমা। সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হাবিব আপনি বেশি জানেন আর আল্লাহ বেশি জানেন। দেখছেন নি অবস্থা? আদব দেখতেছেন তো? আবার বলা হলো কি, কোনো কিছু জিজ্ঞেস করা হলে কবি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনার কদমে আমাদের মা বাবা কুরবান। ডাকা হলে বলতো লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনার কদমে উপস্থিত। এই যে টোন, একটা তো দেখলেন টোন, আর একটা আমল দেখেন। আমল কি রকম? আমার নবী ওযু বানালে ওযুর ব্যবহৃত পানি নিয়ে মুখে মুখে লাগাতেন। আমার নবী থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাতেন। কারা করতেন? সাহাবায়ে কেরাম। কারা করতেন? সাহাবায়ে কেরাম। তাহলে ঈমান দ্বিতীয় স্তরের মধ্যে ঈমান কি? ঈমান হচ্ছে বিশ্বাস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মহব্বত করা। এখন মহব্বত করলে বোঝা যাবে না আপনি যে মহব্বত করেন। আপনি মহব্বত করলে কেমনে বোঝা যায়? দরুদে পাঠ করলে ভালো লাগবে। তখন নবীর রওজাকে রওজা কেন বলা হয়েছে সেটা আপনার ভিতরে আসবে না। আপনারা বুঝতে পারছেন? তখন আপনি নবীর মা বাবা সম্পর্কে কথা বলতে সাবধানতা অবলম্বন করবেন। তখন আপনি দেখবেন কোথায় নবীর মহব্বত, কিভাবে কথা বললে আমার নবীকে উপরে দেখানো হবে। কেন? ভিতরে মহব্বত আছে। তো ভিতরের মহব্বত আপনি লুকাইতে পারবেন না। মহব্বত থাকবে, এটা জবান দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে বেরিয়ে হবে। আপনি মহব্বত গোপন করা যায় না। আপনারা বুঝতে পেরেছেন? তৃতীয়, শুধু নবী পাকের মহব্বত করলেন, আলে বাইত রাসূলকে ছেড়ে দিলেন, হবে না। তাইলে নবী পাকের মহব্বত, আলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের আদব, আউলিয়ায়ে কেরামের নিসবত। কেন বললাম আউলিয়ায়ে কেরামের নিসবত? কারণ আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করলো, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিচ্ছি। তাহলে আপনি ঈমান এনে আল্লাহর সাথে যুদ্ধ করলে পারবেন? পারবেন না। তাইলে ঈমানের মধ্যে কয়টা জিনিস চলে আসলো? মহব্বতে রাসূল, মহব্বতে আলে বাইত রাসূল, মহব্বতে সাহাবা, নিসবতে আউলিয়া। চারটা চলে আসছে না? এটা হচ্ছে মধ্যম ক্যাটাগরির মুমিন। এখন আপনি মুমিন হয়ে গেলেন। কিন্তু কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনে হক কাকে বলেছে জানেন? মানে আসল মুমিন, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আসল মুমিন কে? তো আসল মুমিন হচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আপনি দেখেন এই আয়াতের মধ্যে শুরু থেকে আল্লাহ ধারাবাহিকভাবে বলে যাচ্ছেন, তো তোমরা কি জানো মুমিনে হককে, আল্লাহর ওয়ালিকে একটা ঈমান আনা, আরেকটা হচ্ছে আমার নবীর দেখানো পথে আমল করে নিজের এই ভিতরের জগৎকে পরিষ্কার করা। পরিষ্কার যখন করবেন, আপনার কলবের মধ্যে মাওলাই করিম খাস নূর দান করবেন। আপনার নফস থেকে ময়লা আবর্জনা সব বের হয়ে যাবে। কি কি বের হবে? আপনি মিথ্যা বলেন, আমি মিথ্যা বলি, হিংসা করি, অহংকার করি, ধোঁকা দেই, অশ্লীলতা, এই তাবৎ কিছু আমার নফসের ময়লা। এই নফসের ময়লা ভিতরে ঢুকে আমার কলবের বর্তনকে কি করে ফেলেছে? কালো করে ফেলেছে। তো যখন আমি নফসের ময়লাকে ধোবো, কি দিয়ে ধোবো? তওবার পানি দিয়ে। কি দিয়ে? তওবার পানি দিয়ে, তাকওয়ার পানি দিয়ে, ইখলাসের পানি দিয়ে। তখন আমার আল্লাহ আমার ভিতরে একটা খাস নূর দান করবেন। এই নূর যখন আসবে, তো আল্লাহ এবং আমার মাঝখানে যে একটা পর্দা, সেই পর্দা উঠে যাবে। যখন পর্দা উঠে যায়, তো বান্দা আল্লাহর ওলি হয়, আল্লাহ বান্দার ওলি হয়। বুঝতে পেরেছেন? আল্লাহ বান্দার ওলি, বান্দা আল্লাহর ওলি। মাঝখানে পর্দাটা কিসের? লোভের। মাঝখানে পর্দাটা কিসের? হিংসা। মাঝখানে পর্দাটা কিসের? অশ্লীলতা। কারণ নফস বারবার আমার ভিতরে এই ময়লাগুলা ঢেলে ঢেলে আল্লাহ যে আমার কাছে আসেন সেটা আমাকে বুঝতে দেয় না। কিন্তু বান্দা যখন আউলিয়ায়ে কেরামের সুহবতে গিয়ে, আউলিয়ায়ে কেরামের দীক্ষা শিক্ষা নিয়ে বান্দা যখন মুজাহাদা করে, কষ্ট করে, রোজা রাখে, ইবাদত করে, রিয়াজত করে, মানুষকে সহযোগিতা করে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে বান্দা যখন দিল জান প্রাণ দিয়ে চেষ্টা করে, জবানকে হেফাজত করে, চোখকে হেফাজত করে, হাতকে হেফাজত করে, পেটকে হেফাজত করে, পেটকে হারাম থেকে, চোখকে কুদৃষ্টি থেকে, হাতকে হারাম নেওয়া থেকে, জবানকে গীবত, অশ্লীলতা, গালাগালি থেকে বান্দা যখন হেফাজত করে, হেফাজত করার পরে ওই নফসের মধ্যে কালিমা ঢুকা বন্ধ হয়ে যায়, কলবের ভিতরে খাস নূর পড়ে। যখন কলবের ভিতরে খাস নূর পড়ে, এই পর্দাটা উঠে যায়। যখন পর্দা উঠে যায়, বান্দা আল্লাহর জালুয়া দেখে, আল্লাহ বান্দার নিকটে আসে। যখন ওই নৈকট্য নসিব হয়, তখন হয় কি? বান্দার ভিতরে নূর আসার কারণে বান্দা স্বাভাবিকভাবে যখন ইবাদতের মধ্যে দাঁড়ায়, বান্দার মধ্যে খুশু এবং খুদু আসে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, তার ভিতরে আল্লাহর ভয় আসে, তার ভিতরে আল্লাহর খৌফ, ওয়ারা, তাকওয়া আসে। তো আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন শুধুমাত্র তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠে, অন্তর ভয়ে কেঁপে উঠে। যখন তিলাওয়াতে কোরআন করা হয়, তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ খেলে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ডানেও দেখে না, বামেও দেখে না, মানুষের পকেট দেখে না, কে বড় কে ছোট দেখে না। তাদের সর্বক্ষণ তারা মাওলাই করিমের উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর রেজায় তাদের খুশি, আল্লাহর খুশি তাদের খুশি, আল্লাহর বন্টন প্রক্রিয়ার উপর খুশি থাকে। আল্লাহ যেই হালতের মধ্যে রাখে, সেই হালতের মধ্যে তারা খুশি থাকে। এরপরে বলছে তারা নামাজকে কায়েম করে। কি করে? নামাজকে কায়েম করে। মনে রাখবেন, একটা নামাজ আদায় করা আর একটা নামাজ কায়েম করা। নামাজ কায়েম হয় কখন? যদি নামাজের মাধ্যমে আপনার আদব পরিবর্তন হয়। নামাজ পড়ছেন, মিথ্যা বলছেন, আদত পরিবর্তন হয় নাই। নামাজ পড়ছেন, মানুষকে ঠকাচ্ছেন, আদত পরিবর্তন হয় নাই। নামাজ পড়ছেন, আপনি মানুষের সাথে প্ররোচনা, মানুষের সাথে আপনি ওয়াদা ভঙ্গ করছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, মানুষের উপর জুলুম করছেন। আপনি আপনার জায়গা আইল কেটে কেটে জায়গা বড় করলেন। আপনি সমাজের মধ্যে দুই সামান্য জায়গা ছেড়ে দিলে একটা গাড়ি যেতে পারত, আপনি সেটা দিলেন না। তাহলে বোঝা যাচ্ছে নামাজ চলছে ঠিক, আপনার আদব পরিবর্তন হয় নাই। নামাজ তখন কায়েম হয় যখন নামাজের মাধ্যমে ব্যক্তির আদতের মধ্যে পরিবর্তন আসে। আদত কি? আদত হচ্ছে ম্যানার্সের নাম, আদত হচ্ছে আপনার ব্যবহারের নাম। আপনি যখন নামাজ পড়বেন, আপনি নিজেকে নিজে মনিটর করতে পারবেন, চেক করতে পারবেন আপনার হালতের মধ্যে পরিবর্তন আসছে কিনা। কিভাবে? নামাজ যখন পড়বেন, আপনি আল্লাহ ওয়ালা হচ্ছেন কিনা বুঝতে পারবেন। জবান হেফাজত হয়ে যাবে, চোখ হেফাজত হয়ে যাবে, পেট হেফাজত হবে, হাত হেফাজত হবে, কলবের বর্তন হেফাজত হবে। আপনার নামাজ যখন বাড়তে থাকবে, কলবের জিন্দেগি বাড়তে থাকবে, কলব থেকে মৃত্যু চলে যাবে, কলব থেকে অসুস্থতা চলে যাবে, কলবের মধ্যে জিন্দেগি আসবে। কলবে জিন্দেগি আসবে সেটা কেমনে বুঝবেন? কলবে যখন জিন্দেগি আসবে, রুকুর মজা পাবেন, সিজদার মজা পাবেন। এতদিন ইবাদত করতেন জোর করে করে, এখন আর জোর করে করতে হয় না। এখন ইচ্ছে করে সূরা একটু জোরে পড়ি, সূরা একটু লম্বা করে পড়ি, সিজদাতে একটু বেশিক্ষণ থাকি। এখন ইচ্ছে করে একটু একাকী নামাজ পড়ি। মানুষ চলে যায়, মানুষ ভালো লাগে না, মোলা দূরে কোথাও চলে যায়, মোলা একাকিত্বে চলে যায়। একাকিত্বের মধ্যে যখন আপনি বসে বসে আল্লাহ
আল্লাহ, তখন দেখবেন কতক্ষণ পরে আপনার মনে হবে কুল কায়নাত গাছ বা সবাই আপনার সাথে জিকির করছে, বান্দা জিকিরের মধ্যে মশগুল হয়, বান্দা জিকিরের মধ্যে মশগুল হয়। তখন কেউ এসে মাঝখান থেকে ডাক দিয়ে দিলে তার ইচ্ছে করে আত্মহত্যা করে ফেলে, কি করলি তুই? কারণ জিকিরের মধ্যে তার হালতে পরিবর্তন আসে। সে কিছু জিনিস দেখতে পায়, আগে চোখ বন্ধ করলে অন্ধকার অন্ধকার লাগতো, এখন আর অন্ধকার দেখে না। এখন চোখ বন্ধ করলে কেমন কেমন লাগে, জলওয়া আসে নজরে, নূর নজরে আসে, হালতের মধ্যে পরিবর্তন আসে। এই বান্দা যখন ওখান থেকে মানুষের কাছে আসে, ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, মানুষের সুহবত ভালো লাগে না, এক ধরনের একটা ধ্যানের মধ্যে থাকে, ব্যবহারের মধ্যে পরিবর্তন আসে, আখলাকের মধ্যে পরিবর্তন আসে, আদতের মধ্যে পরিবর্তন আসে। তার মানে এই ব্যক্তির জিন্দেগিতে নামাজ কায়েম হয়েছে। বুঝতে পেরেছেন? এটাকে তাসাউফ বলে। এটাকে কি বলে? তাসাউফ। তাসাউফ কাকে বলে? তো তাসাউফ হচ্ছে সুফি, আসুফি আল খালিস। হুজুর গৌসুল আজম বলছেন আসুফি আল খালিস, মানে আসল সুফি। আমি এটা পড়ার পরে চিন্তা করতেছিলাম, হুজুর গৌসুল আজম সেই যুগে আসুফি আল খালিস বলার তো কোনো দরকার ছিল না। খালিস মানে আসল, তার মানে নকলও ছিল। নকল না থাকলে উনি আসল কেন বললেন? আমি এই নকলের খোঁজ করতে 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 আর একটু পিছনে যাইতে যাইতে পিছনে যাইতে যাইতে আরো পিছনে হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি লিখেছেন কাশফুল মাহজুব। কাশফুল মাহজুব হুজুর গৌসুল আজমের আরো অনেক আগে, সেখানে উনি ক্লিয়ারলি বলেছেন, হ্যাঁ নকল আছে তো। উনি বলছেন বলি তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের। এক ধরনের হচ্ছে সুফি আর সুফি। ও সুফিকে কয় এটা বাইবল আল্লাহর বলি। এটার খামির যখন বানানো হয়েছে বেলায়েত দিয়ে বানানো হয়েছে। আপনি বলবেন এটা কেমনে? ও ভাই, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু উনি যখন দুনিয়াতে আসছেন, ওনার খামির যখন তৈরি হচ্ছে, খামিরের মধ্যে বেলায়েত ঢুকানো ছিল। কেমনে? ও ভাই, খামির রেডি, খামির যখন বানানো হয় আটা হিসেবে কি, আটা হিসেবে কি থাকে জানেন? মানুষের খামিরের মধ্যে আটা হিসেবে রক্ত থাকে। রক্ত কি থাকে? ব্লাড। তো হুজুর গৌসুল আজমের বাবার মায়ের দুই দিক থেকে হাসানি এবং হুসাইনি, আহলে বাইত রাসূল না? আপনি আবার আহলে বাইত রাসূল, আমাদের এখানে এখন প্রোডাক্ট হয়ে গেছে। কি প্রোডাক্ট? আমরা এটা বিক্রি করি, আমার পীর আহলে বাইত রাসূল, আমার পীর আহলে বাইত রাসূল। আহলে বাইত রাসূল এটা প্রোডাক্ট না। আহলে বাইত রাসূল মানে এমন ব্যক্তি যার খালকান খুলুকান, বাহ্যিকভাবে এবং চরিত্রগতভাবে যাকে দেখলে রাসূলে পাক স্মরণে আসে, তাকে আহলে বাইত রাসূল বলে। আপনারা বুঝতে পেরেছেন? এটা কোনো স্টাইলের বিষয় না, এটা কোনো প্রোডাক্ট হিসেবে বাজারে বিক্রি করার বিষয় না। তো হুজুর গৌসুল আজমের মা এবং বাবা, আপনি দেখছেন না, খালকান এবং খুলুকান, বাহ্যিকভাবে আখলাকান। একজন ইমামে হাসান ইমাম হুসাইনের মতো দেখতে, সুরতান এবং সিরতান, চারিত্রিকভাবে এবং দেখতে। মা যেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিজদার ফুয়ুজাতে দন্য চলতা পিতা ফাতেমাতুজ জাহরা নজরে আসতো। তো একদিকে রক্তের পবিত্রতা, আরেকদিকে আখলাকের পবিত্রতা, দুই পবিত্রতা একসাথে হয়ে খামির যখন তৈরি হচ্ছে ব্লাড দিয়ে, সেই ব্লাডের মধ্যে কোনো ভাইরাস ছিল? কোনো ভাইরাস ছিল না। এরপরে ডেভেলপ হচ্ছে, যার পেটে ডেভেলপ হচ্ছে, যার পেটে। মনে রাখবেন, আপনি যা কিছু করেন প্রত্যেক কিছু হয় নূর নতুবা একটা কালো দাগ হিসেবে আপনার অন্তরে পড়ে। ঠিক আছে? তো হুজুর গৌসুল আজমের আম্মা জান এবং আব্বা জান হয় ইবাদত করছে, নয় জিকরে ইলাহির মধ্যে, নয় মানুষের সহযোগিতার মধ্যে, রাত ইবাদতে, দিন খালকে খুদার খেদমতে। এখানে অন্ধকার যাওয়ার কোনো সুযোগ হয় নাই। খামিরের মধ্যে নূরেটা যাইতে 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 হুজুর গৌসুল আজম যখন বড় হচ্ছে, এবার কানে শোনা যখন শুরু করেছে, তো তিলাওয়াতে কোরআন শুনেছে, জিকির শুনেছে, রাত্রে ইবাদতের মধ্যে আল্লাহর দরবারে মা কাঁদছে, বাবা কাঁদছে, সেটাও শুনেছে। শুনতে শুনতে উনি দুনিয়াতে আসার আগে পুরা জিসমে পাকের মধ্যে ওখানে তো কোনো ভাইরাস ঢোকার কোনো সুযোগ ছিল না। আমাদের ঘর হইলে না কতক্ষণ গানের আওয়াজ, কতক্ষণ টিভির আওয়াজ, কতক্ষণ গালির আওয়াজ, কতক্ষণ গুঙ্গানির আওয়াজ হইতো। সেই ঘর তো সেরকম ছিল না। এরপরে হুজুর গৌসুল আজম যখন দুনিয়াতে তশরিফ আনলেন, তশরিফ আনার পরে আস্তে আস্তে বড় হচ্ছেন, মায়ের বুকের দুধ খেয়ে খেয়ে বড় হয়েছে না। তো দুধের মধ্যে নূর ছাড়া, কারণ এখানে তো হারাম ছিল না, এখানে হালাল ছিল, ঘরের মধ্যে হায়া ছিল, তাওয়াক্কুল ছিল, তাকওয়ার মাহল ছিল, রিয়াজতের মাহল ছিল, রাত্রি জেগে ইবাদত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল ছিল, যুহদ ছিল, মানুষজন বাইরে থেকে আসলে মানুষজনের খেদমত ছিল। তো পুরা নূর খেয়ে খেয়ে তো বড় হয়েছে। যখন 5 বছরে পতিত হয়েছে, মা বাবার সাথে নামাজে, মা বাবার সাথে তাহাজ্জুদে, উনি কি আর 7-8 বছরের জন্য বসেছিলেন? 7 বছর বয়স যখন হয়েছে, কোরআনে পাক মুখস্থ, কত ফেকা ফতোয়া তখনকার দিনে শিখে ফেলেছে। ওখানে ভাইরাস যুক্ত হওয়ার কোনো সুযোগ হয় নাই। 17 বছরে যখন হুজুর গৌসুল আজম পৌঁছেছে, তো বেলায়েতের খামিরের মধ্যে বেলায়েত ঢুকানো ছিল। উনি পরবর্তীতে গৌস পরে হয়েছে, বেলায়েত তো প্রথমে দিয়ে দেওয়া হয়েছে। 17 বছর বয়সে যেখানে যায় শুনে, গৌসুল আব্দুল কাদের, তুমি কিন্তু অন্যদের মতো না, তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছে, তোমার সামনে একটা মিশন আছে। হুজুর গৌসুল আজম ঘরে চলে আসতেন,
কিন্তু একটা বোধ শক্তি, নার্ভাস হতেন না। কেন? কারণ উনি তো জানতেন প্রত্যেক যার ভিতরে আল্লাহ নিয়ামত দান করেন তার ভিতরে নিয়ামতের এহসাসও দান করেন, বুঝেন যে আল্লাহ নিয়ামত দান করেছেন। হুজুর গৌসুল আজমকে এরপরে পাঠানো হয়েছে বাগদাদে। আমরা বলি কি, সত্য কথা বলার কারণে ডাকাত দল কি করেছে? ইসলাম কবুল করেছে, মানে তওবা করে ভালো হয়ে গেছে। ঘটনা শুধু সত্যবাদিতা ছিল না, আল্লাহর ওলিরা যখন একটা পর্যায়ে পৌঁছে মাওলাই করিম যখন তাদেরকে তার হেফাজতের চাদরে আবৃত করেন, আল্লাহ যখন ফরজ এবং নফল ইবাদতের মাধ্যমে বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, যখন বান্দা এবং আল্লাহর মাঝখানে এই যে লোভের, হিংসার, লালসার এই পর্দা সরে যায়, বান্দা আল্লাহর নিকটে আসে, আল্লাহ বান্দার নিকটে আসে, তখন বান্দার ভিতরে নিকটে থাকার কারণে একটা খৌফ, একটা খসিয়ত তৈরি হয়। আমার পীর সাহেব যখন আমার সাথে থাকেন, পীর সাহেব যখন সাথে থাকেন, আমার ভিতরে একটা ভয় থাকে না। এটা কিসের ভয়? ডাকাতের ভয় না, সেই ভয়ের মধ্যে মহব্বতও থাকে, ভয়ও থাকে, আদবও থাকে। তো অনুরূপ ভাবে আল্লাহ এবং বান্দারের নৈকট্যের মধ্যে এই এহসাস, এই অনুভূতি বান্দার মধ্যে একটা খসিয়ত দান করে, একটা মহব্বত, একটা কুরবত, একটা নৈকট্য। কেমন কেমন লাগে, বান্দা হার জায়গায় চিন্তা করে আমার আল্লাহ নিয়ে আবার নারাজ হয়ে যায়, মৌলানি কোনো নারাজ হয়ে যায়। এরপরে করতে করতে এই খসিয়ত যখন মহব্বতের রূপ নেয়, তখন আল্লাহ বান্দাকে ভালোবাসতে শুরু করে। আমার আল্লাহ যখন ভালোবাসতে শুরু করেন, তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, যা আজ থেকে তুই তোর চোখ দিয়ে দেখিস না, আমার চোখ দিয়ে দেখিস। তুই তোর মুখ দিয়ে বলিস না, আমার মুখ দিয়ে বলিস। আজ থেকে তোর হাত দিয়ে তুই ধরবি না, আমার হাত দিয়ে ধরবি। আমার পাও দিয়ে চলবি, আমার কলব দিয়ে চিন্তা করবি। আল্লাহর কোনো হাতও নাই, পাও নাই, নাকও নাই। এগুলা হচ্ছে মাওলাই করিম, এগুলাকে বলে মেটাফরিক, রূপক। আমরা বলি না এই অমুকের হত্যায় অমুকের হাত আছে, আপনি কি হাত ঢুকাই দিয়েছিলেন ওখানে? না, এগুলাকে বলা হয় রূপক করতে ব্যবহৃত করা। অর্থাৎ আজকে থেকে আমি একটা খাস পাওয়ার তোমাকে ডেলিগেট করে দিলাম, এবং এই ডেলিগেশনের কারণে কি হবে? তো তুমি যেটা চাইবে সেটা তোমাকে দেওয়া হবে, তুমি যেটা চাইবে সেটা তোমাকে দেওয়া হবে। এখন তো হুজুর গৌসুল আজম যখন নজর দিয়েছেন, ডাকাত দল নিয়ে গেল না সর্দারের কাছে, হুজুর গৌসুল আজম যখন তার দিকে নজর দিয়েছেন, তো নজর যদিও কাদেরই ছিল, চোখ কার ছিল? কাদেরই, কিন্তু নজর তো কাদেরই ছিল না, নজরের রব্বানি ছিল। নজর ইত্তাকু মিন ফারাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। নূর একটা নজর ছিল। এজন্য উলামায়ে রব্বানির চোখে চোখ রাখা যায় না। উলামায়ে রব্বানির চোখের মধ্যে আল্লাহ খাস রব দান করেন। সেই কারণে ম্যাক্সিমাম উলামায়ে রব্বানি যতদূর আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন সুহবতে বসার জন্য, মোস্টলি তারা নিচের দিকে তাকিয়ে থাকেন, উপরে মানুষের চোখে চোখে তাকায় না। কারণ এই চোখের মধ্যে একটা রব থাকে, একটা দবদবা থাকে। কারণ এই কাজ কেন করেন? আপনি যখন আল্লাহর রঙে রঙিন হবেন, আল্লাহ নিজের রঙে আপনাকে রঙিন করিয়ে দেবে। আল্লাহর রঙে রঙিন কোনটা? সিবাগাতুল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। কি রকম সেটা? আল্লাহ মিথ্যা বলেন না, বান্দাও মিথ্যা বলে না, আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহ ওয়াদা খেলাফ করেন না, আপনিও ওয়াদা খেলাফ করেন না, আল্লাহর রঙে রঙিন হয়ে গেলেন। যে মানুষ আল্লাহর রঙে রঙিন হয়, মাওলাই করিম তাকে আল্লাহর চাদর পরিয়ে দেন। যখন মাওলা আল্লাহর চাদর পরিয়ে দেন, তখন তার চেহারার মধ্যে, তার হাতের মধ্যে, তখন সেদিক ইঙ্গিত করে আমার নবী বলছেন, তোমরা তাদেরকে চিনতে পারবা একেবারে সহজ করে। কেমনে ইয়া রাসূলুল্লাহ? তাদের চেহারা যদি দেখো, তোমার ভিতরে কেমনে কেমন লাগবে? তোমার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত জেগে উঠবে। তুমি যদি তার কথা শোনো, একটা হিকমত, একটা ইলম তোমার ভিতরে পাবে। কিভাবে? তো তুমি দেখবা যে অন্য কারো কথার সাথে তার কথা মিলে না। মাওলা কিতাব তো একটা, কথা দুই ধরনের হয়ে গেল কেন? তো কথা দুই ধরনের হয়ে গেছে কারণ এক ব্যক্তি শুধু বই থেকে বলেছে, আরেক ব্যক্তি বই থেকেও বলেছে, সিনা থেকেও বলেছে। সিনার ইলম আর বইয়ের ইলম একসাথে হয়ে যায়। তো মাওলা সিনার ইলম কেমনে হয়? তো আমাদের এখানে সিনার ইলম আছে, আর অন্যান্য জায়গায় শুধু বইয়ের এলম। তো সিনার এলম কোনটা? তো তুমি যখন নফসকে কাবু করবা মুজাহাদার মাধ্যমে, এতক্ষণ যে কথাগুলো আপনাদেরকে বলেছি, যখন কলবের বর্তনে নূর পড়ে, আল্লাহ সেই কলবের বর্তনে তিন ধরনের জ্ঞান রাখেন: কশফের জ্ঞান, এলহামের জ্ঞান, লদুন্নির জ্ঞান। কশফের জ্ঞান, এলহামের জ্ঞান, ইলমে লদুন্নি দান করে। সেটা কিরকম? যখন এই জ্ঞানগুলা কেউ অর্জন করতে পারে, তো এই জ্ঞানগুলা অর্জিত হলে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসে আসিফ বিন বরখিয়া বলতেছে, হুজুর আমি 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন আপনার এখানে চোখের পলক ফেলার আগে নিয়ে আসতে পারবো। এটা কেমনে সম্ভব? তো আমার আল্লাহ বলছেন এটা সম্ভব কারণ তার কাছে এলম ছিল। কি ছিল? ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এলম ছিল, জ্ঞান। ওমা মাওলা, এটা কোন ধরনের জ্ঞান? যে জ্ঞানের কারণে 1000 বছর আপনারা পারবেন, আমরা পারবো না। তাহলে 1000 বছরে 1000 মাস মাইল দূরত্বের সিংহাসন থেকে কিভাবে আনলেন? এটা তো আল্লাহর কাজ। কোন ফায়াকুন, মুহূর্তের মধ্যে হয়ে যায়। তো আমার আল্লাহ বলছেন হয়েছে কারণ এই এলম যখন ভিতরে জমে, কিভাবে জমে? আমার নূর দিয়ে। তো তার জবান, এটা জবান আসিফ বিন বরখিয়ার হলেও কথা আসিফ বিন বরখিয়ার ছিল না, কথা আমার কুন ফায়াকুন ছিল। আল্লাহ তাদেরকে কুন ফায়াকুনের ফুয়ুজাত দান করেন। নতুবা
হযরতে খিজির আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এখানেও বলছে ইলম, আমি খিজিরকে ইলম দান করেছি। সেটা কোনটা? ইলমে লাদুন্নি, ইলমে মিন লাদুন্না, ইলমে লাদুন্নি দান করেছি। সেই কারণে মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা তুমি যে বলছো জমিনে তোমার চেয়ে কেউ বেশি জানে না, আমার মনে হচ্ছে তোমার একটু ফাইন্ড আউট করা দরকার। আছে আমার এক বান্দা, তাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। বললো সেটা বিশেষ কি রকম জ্ঞান? তুমি তার সাথে বের হইলে বুঝতে পারবা। তো বের যখন হয়েছে, মুসা আলাইহিস সালাম বের হলো হযরত খিদিরের সাথে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা জানেন নৌকা ছিদ্র করে দিয়েছে না? ছিদ্র করে দিয়েছে। তো নৌকা ছিদ্র, এখন মুসা আলাইহিস সালাম বলছেন আপনি নৌকা ছিদ্র করে দিলেন কেন? এরকমটা ভালো নৌকা। ছিদ্র কি ছোট ছিদ্র করেছে? ছোট ছিদ্র করে নাই, বড় করে করেছে, যেন ডাকাত দল এটাকে খারাপ নৌকা মনে করে না নিয়ে যায়। আজীব বিষয় হচ্ছে এই জিনিসটা আপনারা খেয়াল করেন নাই। আজীব বিষয় হচ্ছে ছিদ্র তো বড় করে দিয়েছে কিন্তু পানি ঢুকে নেই, পানি ঢুকে নাই। এমনিতে পানির ধর্ম হচ্ছে ছিদ্র পেলে ঢুকে যাওয়া, কিন্তু এখানে ঢুকে নাই। তার মানে এমন ইলমে লাদুন্নি যে পানির নেচার পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। কি আজীব বিষয় না? তো এটা কি ধরনের ইলম? তো এই ইলমের জন্য এই ভিতরের জগৎকে পরিবর্তন করতে হয়। এবং এই ইলম পেয়ে হুজুর গাউসুল আজম বলছেন দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, ইলম শিখেছি, এই ইলম আমাকে কুতুবিয়তের মর্যাদায় নিয়ে গেছে। সেটা কোন ইলম? সেটাই ভিতরের জগৎ। এটা ভিতর থেকে ফুটে, এই ইলম ভিতর থেকে ফুটে। আমি আর কথা না বাড়াই, এদের মুসরামুসরি দেখে মনে হচ্ছে আমরা শেষের দিকে। তো আমি শুধু আপনাদেরকে এই এতটুকু বলার জন্য যে আমাদের মানুষ হিসেবে আমরা এই দুইটা জিনিস অর্জন করতে হবে যদি আমরা মুক্তি চাই। কারণ আমার আল্লাহ বলছেন ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া, শেষ বিকালে হাসি দেবে সেই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে। আপনারা যারা আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, আপনারা বই কিনবেন, আপনারা বই পড়বেন। না জানলে মানুষকে জানাইতে পারবেন না। আপনি যদি না জানেন, না জানা ব্যক্তি ওই লটকানো সুতোর মতো, উত্তর দিকের বাতাস দক্ষিণ দিকে নিয়ে যাবে, দক্ষিণ দিকের বাতাস উত্তর দিকে নিয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা জানার চেষ্টা করবেন। আপনারা এখন আমরা যে আকীদার মধ্যে আছি, আমার নবীর ইশক মহব্বতের কথা বলি, ইসালে সওয়াব করি, উরস করি, আমরা শবে বরাত করি, শবে কদর করি, আমরা রমজান শরীফের মধ্যে 20 রাকাত তারাবি পড়ি, মাযহাব অনুসরণ করি, আউলিয়া ইকরামের সাথে নিসবত রাখি, আইম্মা ইকরামকে সম্মান করি। এটা মুসলমানদের 90% এর আকীদা। আপনি যদি আমেরিকায় যাইতে যাইতে একের আটলান্টিকে পড়ে যান, এদিকে যাইতে যাইতে মিশর চলে যান, সব জায়গার আকীদা একটা, আমাদের আকীদা। কিন্তু আমরা পড়ালেখা ছেড়ে দিয়েছি, আমরা জানা ছেড়ে দিয়েছি, এবং আমরা জানাতে চাই না। হয়ে গেছে কি, রবিউল আউয়াল শরীফের মধ্যে আমরা রবিউল আউয়াল জায়েজ কি না জায়েজ এটা বলতে বলতে মাসটা খতম। সবে মেরাজ, সবে লাইলাতুল রবিউল সানি শরীফ আসলে তরিকত তাসাউফ জায়েজ না জায়েজ এটাতে রবিউল সানি শেষ। মুহররম শরীফ আসলে আহলে বাইত রাসূলের মহব্বত জায়েজ না, এটাতে তো আমরা শিখবো কখন? আমাদেরকে এগুলা করে করে ব্যস্ত রাখে। একজন আসে আমাদেরকে এই প্রশ্নগুলা করে করে ব্যস্ত রাখে, তারা বইপত্র করে সয়লাভ করে দিচ্ছে। আপনারা কি করবেন? যারা দূর দূরান্ত থেকে আমার ভাইরা এসেছেন, আপনারা এই এলাকার মধ্যে যুবক যারা আছেন, তারা পুরাপুরি লিস্ট করে এক জায়গায় আসেন। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের পরিচয়, কোনো নাম টাম দেওয়া লাগবে না। আপনারা কিতাবপত্র পড়বেন, একজন আরেকজনকে কিতাব দেবেন, পড়বেন, শিখবেন, জানবেন, আখলাক পরিবর্তন করবেন। তাইলে আপনারা এই দিন মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের কাছে 4-5টা কোশ্চেন আসছে। আসলে কোশ্চেনগুলো এই মাহফিলে এরকম ভাবে জবাব দেওয়ার মতো কোশ্চেন নেই, আমরা স্থানীয় আলেমদের জিজ্ঞেস করলেও হতো। তারপরেও আমি একটু পড়ি সাহেব, আপনি একটু হুজুর সালাম নিবেন প্রথমে। যে সমস্ত ইমাম আমার প্রাণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, মাটির মানুষ, কবরে পৌঁছে গেছে, মরে গেছে, হাসরের মাঠে আল্লাহ তার সাথে কেমন ব্যবহার করে সে জানে না, ইত্যাদি ইত্যাদি বলে এই সমস্ত কথা বলা, তাদের পিছনে ইক্তেদা করা সুন্নি মুসলমানের দোষ হবে কিনা? আমরা তো কোনো মুফতি মুহাদ্দিস না, ফতোয়া দেওয়া আমাদের দায়িত্ব না। এটা যিনি মাথায় রাখবেন যে শরীয়তের মধ্যে আমাদের এখানে ইনটলারেন্স মানে হচ্ছে একজন আরেকজনকে কি করা, এটাতে কি বলে, মানে অসহ্য। সব জায়গার মধ্যে এক্সট্রিমিস্ট হয়ে গেছি আমরা, সব জায়গার মধ্যে এক্সট্রিমিজম। বুঝতে পেরেছেন? শরীয়তের মধ্যে শরীয়তের কিছু ডায়ালগ আছে, শরীয়তের নিজস্ব কিছু আন্দাজ আছে। ধরেন আপনি একটা বিষয়কে বলে দিলেন এটা গুস্তাখি হয়ে গেছে। একটা হচ্ছে শরীয়তের পরিভাষা, মানে এই কাজটা করলে সে বেয়াদবে রাসূল, সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, এটা একটা বিষয়। এটা আমি মাহফিলে সিদ্ধান্ত দিব না। এটা আমরা যদি এই ধরনের সাধারণ মাহফিলে প্রত্যেকে যদি ফতোয়া দেওয়া শুরু করি, তো বাংলাদেশের জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এটা কারা করবেন?
এটা আমাদের প্রত্যেক ঘরানার বড় বড় আলেম আছে। আমরা এই প্রশ্নগুলো আসবে কে কে করেছে, আমরা এই প্রশ্নগুলো লিখব, লিখে আমাদের ঘরানার মধ্যে যারা মুফতিয়ানে কেরাম আছেন আমরা তাদের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে তাদের কাছে রাখবো। তারা এটা ফাইন্ড আউট করবে এই কথা কে বলেছে, কিভাবে বলেছে, কি আন্দাজে বলেছে। এরপরে এই কথাগুলা বললে শরীয়ত আমরা তাদেরকে কাফের বলতে পারবো কিনা এটা পরিপূর্ণ সিদ্ধান্ত ফতোয়া বোর্ড নেবে। আমাদের এখানে হয়ে যায় কি বুঝছেন, আপনারা এখানে যারা ওয়াজ তাকরীর করতে আসে, আমরা যারা ওয়াজ তাকরীর করি, ওয়াজ তাকরীর করা এক জিনিস, ফতোয়া দেওয়া আরেক জিনিস, বুঝছেন না? এমবিবিএস ডাক্তার এক জিনিস, এলএমএফ ডাক্তার এক জিনিস, কনসালটেন্ট আরেক জিনিস। আপনি আপনার মায়ের হার্ট অপারেশন কি এলএমএফ ডাক্তার দিয়ে করাবেন? করাবেন না। আমি এই কথাগুলো বলতেছি আপনাদের তরবিয়তের জন্য। কিসের জন্য? তরবিয়তের জন্য। ভবিষ্যতে এই প্রশ্নগুলো তো আজকের না, অনেক আগের প্রশ্ন না। আমাদের বড় বড় মুফতিয়ানে কেরামকে একসাথে করে দিব, ওনারা এগুলো অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে ওনাদের সাথে যোগাযোগ করবেন যে এই ধরনের কথা এসে এটা দিয়ে আপনি কি বুঝাতে চেয়েছেন। কারণ সব কথা, কিছু কথা এমনিতে বেয়াদবি, শানের সালাতে আমি মনে করছি এটা বেয়াদবি হয়েছে, যেমন এই কথাগুলো যারা বলবে আমি মনে করছি বেয়াদবি হয়েছে, কিন্তু সেই বেয়াদবি তাকে কাফের করবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। আপনি বুঝতে পেরেছেন? আপনি বেয়াদব হয়ে গেছেন। একটা হচ্ছে আমাদের শরীয়তের মধ্যে শব্দ হচ্ছে চারটা। তাফসিক, কি বলেছি? তাফসিক মানে ফিস্ক হয়েছে, আপনি গুনাহ করেছেন, এটা গুনার কাজ। তাবদীয়, আপনি বেদাত করেছেন। তাদলীল, পথভ্রষ্টতা হয়েছে। একেবারে সর্বোচ্চ চূড়ায় তাকফীর, কুফর হয়েছে। এই তাকফীরের ক্ষেত্রে মানে কাউকে কাফের বলার মধ্যে আমি বলছি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম গত 1400 বছরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনিত কোনো বিধানকে অস্বীকার করা না হয় ততক্ষণ যেন তাকফীর করা না হয়। কারণ কাফের বলা মানে কি, শুধু আপনি কাফের বলে চলে গেলে তো হবে না। কাফের মানে আপনি উনাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে পারবেন না। কাফের মানে উনার ওয়াইফ ডিভোর্স হয়ে যাবে, জানাজা পড়তে পারবেন না, মা বাবার সম্পত্তিতে তার কোনো হক থাকবে না। এটা কোনো ঢং না, বুঝতে পেরেছেন? খারেজিয়ত যেটা, এগুলা হচ্ছে খারেজিয়তের পরিভাষা। এই যে খারেজি লফজ, নবী আমার মতো তোমার মতো, এই যে আমি আপনাদেরকে ওই জন্য খারেজি শব্দটি ব্যবহার করেছি। তো খারেজিদেরকে হযরত আলী কাফের বলেন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাফের বলেন নাই, খুব বাগাবত করেছে, সীমালঙ্ঘন করেছে। বুঝতে পেরেছেন? সব কিছুর মাধ্যমে বিয়াদবি হয়, কিন্তু তাকফীরটা সর্বোচ্চ উপরে। এখন এটাতে তাকফীর হয়েছে কিনা আপনি দেনেন দেয়ার। আমি এই যে কথাগুলো আপনাকে বিস্তারিত বলছি ভবিষ্যতের জন্য সতর্ক হতে। আপনারা মাহফিলের মধ্যে টুস করে বলে দিবেন, হুজুরও জজবার মধ্যে এসে যায় অমুক কাফের হয়ে গেছে। না, এটা মাহফিলে কেন বলবেন? এটা মাহফিলে বলবেন, মাহফিলে সাধারণ শ্রোতা। আমি তাদের হাতে অস্ত্র একটা তুলে দিলে ভিতরে গিয়ে তো আল্লাহ পাক জানে কত হাজার মানুষকে কাফের বলবে, ঠিক আছে? কিন্তু এগুলা বেয়াদবি। এই বেয়াদবি যারা করবে স্বাভাবিকভাবে, এখানে জায়েজ না জায়েজের বিষয় না। আপনি আমার নবীর শানে এটা বলেছেন, আপনার পিছনে নামাজই পড়বো না, এটা আমার এখতিয়ার। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর এই ধরনের কথা যারা বলে তার পিছনে কি আপনি নামাজ পড়বেন, আমি বলবো আমি পড়বো না। হুজুর জায়েজ আসেনি, আমি বলবো না, এটা আপনার বিষয়, জায়েজ কিন্তু আমি পড়বো না। আপনি আমাকে বলে আমি পড়বো না। যদি বলেন হুজুর শরীয়তের মধ্যে জায়েজ আছে কিনা, ও যদি যতক্ষণ পর্যন্ত কাফের না হবে ততক্ষণ জায়েজ আছে। হুজুর এগুলোর মধ্যে কাফের হবে কিনা এটা উলামায়ে কেরাম বলবেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা সুফিয়ায়ে কেরামের আন্দাজ। কাদের আন্দাজ? সুফিয়ায়ে কেরামের। বুঝতে পেরেছেন? আমরা কি করি? আমরা আমাদের মেজাজের মধ্যে মডারেশন রাখি। কেন? যেন লোকজন এসে আমরা কিছু কথা বলতে পারি। আমি যদি শুরু থেকে ধাক্কা দিয়ে বের করে দেই তো আমি তার সাথে তো কথা বলতে পারবো না। বুঝতে পেরেছেন? এখন কথা বলার একটা সুযোগ হয়। অসংখ্য মানুষ এটা একদিন দুই দিন না, সব সময় হয়। মানুষের মধ্যে পরিবর্তন হচ্ছে, এই ধরনের আকীদা পোষণ করতো, আমাদের কথাবার্তা শুনেছে, কথাবার্তা বলেছে। একজনের সাথে অনেক সময় দেখা যাচ্ছে একজনের সাথে 1.5-2 ঘন্টা কথা বলেছে এই আন্দাজে। আপনি আমার পিছনে করবেন না? ভাই আমি আপনার পিছনে নামাজ পড়ব না। জায়েজ না, এটা জায়েজ না জায়েজ শরীয়তের উলামায়ে কেরাম ফতোয়া দিবে। আমি মুফতি সাহেব না, আমি কেমনে ফতোয়া দেব? কারণ আমি হার্ট সার্জারি ডক্টর হলে না হার্ট সার্জারি করব। আমার সাবজেক্ট দর্শন, আপনি আমাকে দর্শনের কথা বলেন, এই তিস্তিক কথাবার্তা বলেন, আমি আপনাকে এখানে ধুলাই করতে পারবো যেভাবে চাই, কিন্তু ওই জায়গার মধ্যে আমি পা রাখবো না। বোঝা গেছে? এটা আসলে এগুলো আমি এমন একজন চাকরিজীবী এমন জায়গায় চাকরি করি যেখানে আশেপাশে কোনো মসজিদ নেই, তো একা একা নামাজ পড়তে হয়। আমার নামাজ সহি হবে না? নামাজ তো হয়ে যাবে, সওয়াব কম পাবেন, হয়তো সওয়াব কম পাবেন। আবার এই ধরনের ক্ষেত্রে সওয়াব কম পাবেন এটা বললেও আসলে আমার মনে হচ্ছে আমার আদবের খেলা হবে। সওয়াব কম পাবেন না বেশি পাবেন সেটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু অনেক সময় নিয়তের কারণে, কিসের কারণে? নিয়তের কারণে। কাজটা মুবাহ কিন্তু আপনার নিয়তের কারণে মুস্তাহাবের সওয়াব পায় মানুষ, নিয়তের কারণে।
আপনি দেখতেছেন এখানে কোনোভাবে নামাজ পড়া যাচ্ছে না, কিন্তু আপনার ভিতরে জামাতের জ্বালা নিয়ে আপনি যখন একাকিত্বে নামাজ পড়বেন, আমি গ্যারান্টির সাথে বলছি আপনি জামাতে সওয়াব পাবেন, কারণ আপনার ভিতরে জামাতের জ্বালা আছে। আমি একজন মুসলমান, আমার নামাজ পড়তে খুব ভালো লাগে, আমি নামাজ পড়ি, কিন্তু পুরোটা পারি না, শুধু আলহামদুলিল্লাহ পারি, হাত পারি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু বলে সিজদা দিই। আমার নামাজ হবে কি? আমার ভাই, আপনাদের জন্য আমাদের জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বিশেষ 2টা সূরার ব্যবস্থা করে দিয়েছে। কয়টা সূরা? বিশেষ 2টা, আরেকটা আর 2টাকে একটু 2 লফজ বড় করেছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাগুলো এত দারুণ, এটা মওলাই কারীমের কুদরতের অংশ। এটা যে কোনো ব্যক্তি যে কোনো ভাবে মুখস্থ করে ফেলতে পারে, আর একবার যদি এটা মাথার ভিতরে ঢুকছে এটা আর বের হয় না। তো আপনি এই 2, 3টা 4টা সূরা মুখস্থ করে রাখবেন। যদি আপনি দেখতেছেন যে 4টা সূরা হয় না, আপনি 2টা সূরাই পারতেছেন, তাহলে আপনি চেষ্টা করে যাবেন মুখস্থ করার জন্য। যতদিন লাগবে ততদিন এই 2টা দিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। এই প্রশ্নটা একটু বড় এবং এটার জবাবও কয়েকবারই দিয়েছেন, তারপরে যেহেতু আপনারা দিয়েছেন, প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই কথাটা আমরাও ছোটকাল থেকে শুনে আসতেছি, এটা আমারও একসময় প্রশ্ন ছিল। আমরা ছোটকাল থেকেই শুনে আসতেছি যে খাতুনে জান্নাত না ফাতেমাতুজ জাহরা, উনি ইন্তেকাল করার পর ওনাকে যখন কবরে রাখা হয়, আবু যর গিফারী কবরকে জিজ্ঞেস করলেন যে হে কবর, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হলো? অমুকের স্ত্রী, অমুকের কন্যা, অমুকের ইমাম হাসান ইসলামের মা, কাকে রাখা হলো? কবর জবাব দিয়েছে যে আমি তোমার অমুককে চিনি না, আমি চিনি তার আমল। এটা আসলে আমি চিনি তার আমল, তার আমল যদি ভালো হয় তাহলে আমার ব্যবহার ভালো হবে, আমল যদি খারাপ হয় তাহলে আমি খাতুনে জান্নাতকে, নবীর মেয়েকে, আলীর স্ত্রীকে বা ইমাম হাসান হোসেনের মা নামে কাউকে চিনি না, আমার ব্যবহার খারাপ হবে। আমি পৃথিবীতে সবচেয়ে সহজ উত্তর আমি জানি না। পৃথিবীতে সবচেয়ে সহজ উত্তর কি? আমি জানি না। এই যে প্রশ্নটা করা হয়েছে এটা আমি জানি না, আমি দুঃখিত। তবে আমি আপনাদেরকে আরেকটু ফার্দার বলতে পারবো যে এখান থেকে মেসেজ যেটা এই রেওয়ায়তের ব্যাপারে উত্তরটা কি আমি জানি না, আই ডোন্ট নো। কিন্তু আমি ওই উত্তরের ব্যাকগ্রাউন্ডটা এবং ফরওয়ার্ডিংটা আমি আপনাদেরকে বলি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক হচ্ছে, এটা উম্মতকে আমার নবী তরবিয়ত দিচ্ছেন। কি দিচ্ছেন? তরবিয়ত হচ্ছে যে তোমার আমল যদি তোমার, এটা তিরমিজি শরীফের রিওয়ায়াত, তোমার আমল যদি তোমাকে পুশ না করে সামনের দিকে, তো তুমি ব্লাডের কারণে, শুধু রক্তের কারণে কি হবে না। তোমার আমল যদি তোমাকে পুশ করে সামনে, ব্লাড তোমাকে টেনে ধরতে পারবে না। আর তোমার ব্লাড যদি পুশ করে, শুধু ব্লাড তোমাকে পুশ করতে পারবে না। এটা বুঝতেছেন আপনারা? মানে শুধু ব্লাডের কারণে আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। সামনে অগ্রসর হতে হলে কি লাগবে? ব্লাডের সাথে আমল লাগবে, ব্লাডের সাথে আমল লাগবে। এটা আপনারা বুঝতে পেরেছেন? এখানে ওলামায়ে কেরামের মধ্যে একটা বিষয়ে মত পার্থক্য হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র রক্তের কারণে একজন মানুষ কি উপরের স্থানে যাবে না তাকওয়ার কারণে যাবে? মানে বেশিরভাগ ওলামায়ে কেরামের মত হচ্ছে না, তাকওয়ার কারণে এক ব্যক্তি, অর্থাৎ আমল এবং তাকওয়ার কারণে সর্বোচ্চ চূড়ায় আরোহণ করবে। এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তরবিয়ত দেওয়ার জন্য বলেছে। নতুবা এই বড় বড় লোকের পোলাপাইন আওলাদ করতো, জায়গার মধ্যে আসতো না। এত তরবিয়ত দেওয়ার পরেও আমাদেরকে পারছে আটকায় রাখতে। এত তরবিয়ত, এত আমলের কথা বলেও আমরা এখন পীরের ছেলে বের করতে পারতেছেন। কিন্তু কোনদিন শুনছেন ম্যাথের টিচারের ছেলে, শুধু ম্যাথের টিচারের ছেলে হওয়ার কারণে উনিও ম্যাথের টিচার? মানে একজনের বাবা কেমিস্ট্রি পড়াতেন, ওনার বাবা কেমিস্ট্রি পড়াতেন বলে উনিও কেমিস্ট্রি পড়ান। এটা হয় আল্লাহর দুনিয়াতে? হয় না, কিন্তু এখানে এটা হচ্ছে। অথচ আমার নবী বলছেন আমল ছাড়া আপনি শুধু রক্ত নিয়ে সামনে যেতে পারবেন। এটা উম্মতকে তরবিয়ত দিয়েছে। as far as হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা is concerned, যদি আমি ফাতেমাতুজ জাহরাকে ধরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখানে কি শুধু ব্লাড ছিল? এখানে কি শুধু ব্লাড ছিল? এখানে ব্লাড ছিল না তো। এখানে ব্লাডের উপর আমল ব্লাডের চেয়েও ভারী ছিল, ব্লাডের চেয়েও ভারী ছিল। যার কারণে আমার নবী দুনিয়াতে থাকতেই ঘোষণা করে দিয়েছেন না সৈয়দ, আমি ফাইট করতেছি বেহেশতে যাওয়ার জন্য, যেতে পারি কি না পারি কোন রকম দরজা পর্যন্ত পৌঁছাইতে পারলে হয়। আর আমার নবী ঘোষণা দিচ্ছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এটা শুধু জান্নাতি না, জান্নাতে যারা যাবে সবার কন্ট্রোলিং মনিটর ওনার হাতে থাকবে। কন্ট্রোলিং মনিটর, চিপ দিব দরজা খুলবে, চিপ দিব দরজা বন্ধ হবে। ঠিক আছে? তো এমন অবস্থানে কি আমার নবী এমনিতে দিয়ে দিয়েছেন? এমনিতে দেন নাই তো।
কারণ আমার নবীর রক্ত তো, আমি সেজন্য বলেছি না খামিরের মধ্যে বেলায়েত জড়িত, খামিরের মধ্যেই বেলায়েত জড়িত। তো এখন এই হচ্ছে অবস্থা। কিন্তু আমি যদি মাটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি এই কথা বলে থাকে, আমি কোন রিওয়ায়াতের মধ্যে পাই নাই, এই রিওয়ায়াত সম্পর্কে আমি জানি না, কিন্তু যা জানি আমি আপনাদেরকে বলে দিলাম। আরেকটা কথা আপনাদেরকে বলি, এটা পৃথিবীতে সবচেয়ে সহজ উত্তর কিন্তু আমি জানি না। আমি জানি না বলার জন্য দুঃসাহস লাগে, এটা আমরা কেউ বলি না। আপনি দেখেন, এটা হাদিস, আমি কিন্তু হাদিসের লোক না, ঠিক আছে, আমি একটা সাবজেক্টের লোক। তো আমি এখানে আসছি, আমি সবকিছু জানতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলতেছি, বিশেষ করে আপনারা যে কাজটা করেন, যে কাজের মাধ্যমে আপনারা আপনাদের অনেক আমল 2 সেকেন্ডের মধ্যে নষ্ট করে দেন, সেটা হচ্ছে কিছুদিন আগেও হয়েছে, আপনারা ঠুস করে আমাকে গাড়ির মধ্যে বলতেছে, হুজুর হাদিসে পাকের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আপনি যে এই কথা বলতেছেন, আল্লাহ রাসূল তো হাদিসের মধ্যে এই কথা বলেন নাই, এই ধরনের কোনো হাদিস নাই। এটা কোন একজন আলেমের একটা উক্তি, একজন ইমামের একটা উক্তি। আপনি কি করলেন, আমার নবী বলেন নাই এমন কথা আপনি বলতেছেন নবী বলেছেন। তো এই কথার পানিশমেন্ট কি জানেন? এই কথার পানিশমেন্ট হচ্ছে, আমার নবী বলছে আমি বলি নাই, কিন্তু তুমি বলছো আমি বলেছি, তো তুমি তোমার ঠিকানা কোথায় খুঁজে নিবা? জাহান্নামে। সেই কারণে আপনারা কখনো কোশ্চিন কালেও কাউকে বলার সময় এটা বলিয়েন না যে আমি এটা হুজুর ইসলাম বলেছেন আমি পড়েছি। আপনি বলবেন আমি কোন একজন আলেমের মুখে শুনেছি এটা রাসূল পাকের নাকি হাদিস, ভাই আমি জানি না এটা রাসূল পাকের হাদিস কিনা। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে আমানতদারি। তাকওয়া পরহেজগারিও খতম, আমানতদারিও খতম। এই জন্য জবানে যেটা দিল চাই সেটা বলি। বড় বড় মুহাদ্দিস এই কিতাব থেকে হাদিস পড়ছে, তবুও বলছে আও কামা ক্বালা। আপনারা দেখেন আমরা হাদিস পড়ার পরে কি বলি? আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন যেটা বলেছি সেটা, অথবা আমার নবী যে আন্দাজে বলেছেন ওইটাই হাদিস, অথচ আমি কিতাব থেকেই পড়েছি। সুতরাং আপনারা বলার সময় কোনদিন নবী বলেছে বেশি স্টাইল করতে যাবেন না, এটা আপনার বিষয় না। আপনি এখানে পার্ট নিতে গেলে খতরনাক, পার্ট নিতে গেলে খতরনাক করে যাবেন। আর যেটা জানেন না ক্লিয়ার কাট বলে দেবেন আমি জানি না। আপনি সবকিছু জানবেন এমন কোনো কথা নাই। বুঝতে পেরেছেন আপনারা? শুকরিয়া।